Okay, thank you everyone for joining your online class. I know everyone is relaxing and আপনারা মানে আরামে আছেন। আজকে ইউনিভার্সিটির রাস্তার ওইদিকের অবস্থা জানেন কি অবস্থা? হুম। একটু জ্যাম লাগছে ম্যাম, একটু জ্যাম হালকা। একটু জ্যাম, সকালবেলা নৌকা করে পার হয়েছে যারা যারা অফিসে গিয়েছে। এটা হচ্ছে ইউনিভার্সিটির অবস্থা। তো আপনারা ভাবেন আপনাদের জন্য মনে হয় আপনাদের ইউনিভার্সিটি ভাবে না। তো যদি তাই হইতো তাহলে তো মানে এই সপ্তাহটা আসলে আপনাদের জন্য মানে ইন পার্সনই ক্লাস দিত। আমরা আসলে চেষ্টা করি আমাদের এম থেকে আপনাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধাটা দিতে। এখন সেখানে আমাদের কিছু লিমিটেশন তো থাকবে। আমরা তো ভুল ত্রুটির ঊর্ধ্বে না, লিমিটেশন গুলোকে কোপ আপ করে দেন আমরা আপনাদেরকে যতটুকু সার্ভিস দেওয়া যায় এটা চেষ্টা করি। আমি অ্যাজ এ পার্ট অফ ইউনিভার্সিটি, আমি অথরিটির পার্ট না, বাট অ্যাজ এ স্টেক হোল্ডার, অ্যাজ এ পার্ট অফ দিস টোটাল কোয়ালিটি এডুকেশন আমি এটা বলছি। হ্যাঁ, আমি বলছি না যে আমরা 100% দিচ্ছি, বাট আমাদের এন থেকে চেষ্টা আছে। আমি সেই দিন একটা জায়গায় মানে দেখে আমার হঠাৎ করে একটু নিজেই চিন্তা করলাম, আপনারা এই যে এত ইউনিভার্সিটি নিয়ে কমপ্লেন করেন, আহ আর কোন ইউনিভার্সিটি আছে? আচ্ছা আমি ধরে নিচ্ছি আপনাদের ইউনিভার্সিটির অনেক সমস্যা আছে, আমি একসেপ্ট করি, কিন্তু আর কোন ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটি যে আপনাদের যে ট্রান্সপোর্ট সার্ভিস রয়েছে? আমি এটাই একদিন বসে বসে ভাবলাম যে একদিন যদি আমি ট্রান্সপোর্ট সার্ভিস অ্যাভেল না করতে পারি, আমার অলমোস্ট ওয়ান ওয়ে এর কথা বলতেছি, ওয়ান ওয়ে যাইতে আমার অলমোস্ট 700-800 টাকা, এটা হচ্ছে নর্মাল, মানে খুব কষ্ট করে যে ধরেন মানে ছোট ভেঙে চুড়ে এইভাবে আস্তে আস্তে মানে ট্রান্সপোর্ট চেঞ্জ করে করে এবং 600-700 টাকা আমার খরচ হয়ে যায়। এরকম বোথ ওয়ে হলে তো আমার 1,500 টাকা এমনি বের হয়ে যাবে, এবং আসার সময় যে অবস্থা থাকে, আসার সময় আসলে কোনো বাসেও উঠা যায় না বা ওরকম সিঁড়ি কিছু পাওয়া যায় না। তা আমার মনে হলো এই পুরো সার্ভিসটা যদি ইউনিভার্সিটি ফ্রি দিচ্ছে, বাংলাদেশের আর কোনো প্রাইভেট ইউনিভার্সিটি এরকম ফ্রি ট্রান্সপোর্টেশন সার্ভিস দেয় না। আপনাদের আর দূরে কি ইউনিভার্সিটি নেই? আপনি যদি IUBAT এর কথা চিন্তা করেন, IUBAT যখন ওদের পার্মানেন্ট ক্যাম্পাসে চলে যায় শিফট করে, ওদের ক্যাম্পাস যখন ওইখানে ছিল ওইদিকে রাস্তা যতটা খারাপ ছিল, প্লাস হচ্ছে, আচ্ছা, একটা মিনিট, মানে আমাদের বইটা নিয়ে বসি নাই তো, বইটা নিয়ে বসলাম। সো IUBAT যখন হচ্ছে কি ওদের যখন স্টার্ট করে ওদের ওই 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 জায়গায় ওখানে কিন্তু ওদের কোনো ট্রান্সপোর্ট ছিল না, মানে ফ্রি ট্রান্সপোর্ট আপনারা যেটা পাচ্ছেন এটা ছিল না। কিন্তু তারপরেও আমি একসেপ্ট করি দের ইজ লটস অফ প্রবলেম, বাট এর মধ্যে কিন্তু ভালো দিক আছে। এই যে চেষ্টা তো করছে, এখন একটা ইউনিভার্সিটি রিসোর্স লিমিটেড, এই ইউনিভার্সিটিতে তো আপনার হচ্ছে নর্থ সাউথের পর্যায়ে চলে যায় না, নর্থ সাউথের মতো প্রফিট করে না। নর্থ সাউথের ইনভেস্টমেন্ট কতটুকু একটা স্টুডেন্টের পিছে? আপনারা তো এখন পড়েন, এটা বুঝবেন। একটা নর্থ সাউথের ইনভেস্টমেন্ট যতটুকু তার প্রায় 10-12 গুণ ওরা হচ্ছে কি একটা স্টুডেন্টের কাছ থেকে তারা টিউশন ফিস পাচ্ছেন। না হলে একটা ইউনিভার্সিটি যদি এরকম না হতো, আপনি বুঝতেছেন, একটা ইউনিভার্সিটি এখানে হচ্ছে গিয়ে আপনি ইনভেস্টিগেশন করছে, কজ তাদের ইয়াটের অবস্থা হচ্ছে এই। সেখানে আপনার ইউনিভার্সিটি ফার্স্ট অফ অল প্রথম থেকে এনাদের টিউশন ফি ছিল বাজেট ফ্রেন্ডলি। যে ইউনিভার্সিটি টিউশন ফি বাজেট ফ্রেন্ড, আপনার কি মনে হয় অনেক কোটি কোটি টাকা প্রফিট ঢুকাচ্ছে? আই এম সরি, না। এই যে আপনারা মেকআপ দিলেন, মেকআপের সময় অনেকে অনেক, আমি নিজে ইন টোটাল 35 মেকআপ মেকআপ এক্সামের কপি চেক করলাম। এই টাকা তার মেকআপ এক্সাম অ্যারেঞ্জ করতে কি খরচ আছে না? এই যে মেকআপ এক্সাম অ্যারেঞ্জ করতে হচ্ছে, খাতা টাতা সব মিলে চিন্তা করেন তো। আপনি যে যে ইয়ে দিচ্ছে এবং এতকে এক্সট্রা বেনিফিট দেওয়া হচ্ছে, এই এগুলাতেই তো স্পেন্ডিং এক গাদা স্পেন্ডিং থাকে। তো আমি যেটা বলবো যে আপনার ইউনিভার্সিটি নিয়ে আই নো দেয়ার আর লটস অফ ড্রব্যাকস, বাট থিঙ্ক অ্যাবাউট দ্য ব্রাইটার সাইড। ওয়েন ইউ আর গোয়িং টু থিঙ্ক অ্যাবাউট দ্য ব্রাইটার সাইড, আপনার কিন্তু ভালো লাগবে। এবং আলটিমেটলি একটা সময় আপনি কতটুকু লার্ন করলেন, আপনার ডেলিভারি কেমন, আপনার প্রেজেন্টেশন কেমন, দ্য নলেজ ইউ হ্যাভ, এটাই আপনার কিন্তু ক্যারিয়ারের জন্য ইম্প্যাক্ট ফেলে। আমি আমার ইউনিভার্সিটি ধরেন একটা পাবলিক ইউনিভার্সিটি, এইটা আমার লাইফে এখন কোনো ভ্যালু অ্যাড করে না, কোনো ভ্যালু অ্যাড করে না। আমি আমি এখন আমি কি পারি, আমি কি পড়াইতে পারি নাকি আমি প্রেজেন্টেশন দিতে পারি, এগুলো হচ্ছে আমার জন্য, রিসার্চে কতটা ভালো, এগুলো হচ্ছে আমার লাইফে এখন ইম্প্যাক্ট রাখে, আর কোনো কিছু ইম্প্যাক্ট রাখে না। তো এটাই বলবো যে এত নেগেটিভিটি নিজের মধ্যে না নিয়ে ইউনিভার্সিটি সম্পর্কে পজিটিভ চিন্তা করা শুরু করতে। এটা এতটা খারাপ ইউনিভার্সিটিও না যেটাতে আপনারা
এটা শাহরিয়া বাচ্চা ফাহাদ ক্লাসে জয়েন করে। আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাই। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা দিয়ে স্টার্ট করব, আমার কাছে বইয়ের পিডিএফ ভার্সনও আছে, পিডিএফ ভার্সনটাও দেখাবো। মানে পিডিএফটা মানে আপনাদের এই বইটার হচ্ছে পিডিএফটা পাওয়া যায় না, এই বইটার হচ্ছে কি আপনার ইয়া আছে, ওটাকে কি বলেন, আমি জাস্ট আপনাদের যে বইটা আছে বইটা থেকেই হচ্ছে স্ক্যান কপি গুলো করে নিয়েছি, ওখান থেকে আমি একটু দেখাবো। এইটাই, এই বইটার কোনো পিডিএফ এখন পর্যন্ত আমি কখনো দেখি নাই, তো আমি ওখান থেকে পড়াবো। আর হচ্ছে কি আমরা হ্যান্ডস অন কিছু প্র্যাকটিসও করবো এখানে করতে যাই। আজকে আমরা যেটা নিয়ে স্টাডি করবো দ্যাটস অ্যাবাউট দ্য পারমুটেশন এন্ড কম্বিনেশন। আমরা যদি আমাদের বইয়ে চলে যাই, আপনাদের কাছে তো বই আছে অ্যাটলিস্ট আপনারা বাসায় যেহেতু, তো আমরা চলে যাবো হচ্ছে পারমুটেশন এবং কম্বিনেশনে। আমরা যদি খেয়াল করে দেখি, দিস ইজ দ্য চ্যাপ্টার 9 অন আওয়ার রেফারেন্স বুক। এবং পারমুটেশন কম্বিনেশন, আমি এটার বাংলাটা বলতে পারি, একটার নাম হচ্ছে সমাবেশ, একটা নাম আমি জানি না। কেউ যদি একটু বাংলা দুটো বলতে পারেন আমাকে, আমার দ্যাট উড বি বেটার ফর মি। সো পারমুটেশন কম্বিনেশন মেইনলি দা অ্যারেঞ্জমেন্ট সিস্টেম আমরা যেভাবে বলে থাকি, অর্থাৎ আমরা যখন ডেটা গুলো পাবো, হ্যাঁ, আমি যখন ডেটা গুলো পাই, সেই ডেটা গুলোকে আমি কিভাবে সাজাচ্ছি, এই সাজানোর প্রসেসটাকে আমরা পারমুটেশন এন্ড কম্বিনেশন বলে থাকবো। এখন আপনি বললেন ডেটাই কি আর সাজানোটা কি। সো ডেটা মিনস হচ্ছে এনি কাইন্ড অফ ভেরিয়েবল, হ্যাঁ। ফর এক্সাম্পল, আমার ক্লাসে 10টা স্টুডেন্ট আছে, এটাও একটা ইনফরমেশন। এটাও অ্যারেঞ্জমেন্টের একটা বিষয় আছে। বা আমি বললাম আমার 10টা ড্রেস আছে, এই ড্রেসটাও কিন্তু একটা ইনফরমেশন, এটাকেও সাজানো বিষয়। এরকম যখন ইনফরমেশন গুলোকে আমরা অ্যারেঞ্জ করতে চাই, এই অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে সেটা হচ্ছে কি পারমুটেশন কম্বিনেশন। এটা বাংলাটা কি কেউ বলতে পারবেন পারমুটেশন কম্বিনেশনের? না, ম্যাম, একটা হলো স্থানান্তর আর একটা ম্যাম সংমিশ্রণ। না না বিন্যাস না, সমাবেশ এটাই তো আর কথা ম্যাম। বিন্যাস সমাবেশ, বিন্যাস সমাবেশ, বিন্যাস সমাবেশ, থ্যাংক ইউ, এটাই। সো পারমুটেশন কম্বিনেশনে যেটা হচ্ছে যে আমরা এই অ্যারেঞ্জমেন্ট গুলো কিভাবে করব সেটা হচ্ছে কি এখানে আমরা দেখব। এখন আসেন arrangement, আপনি আগে আসি যে কোন কোন ক্ষেত্রে, কারণ আপনারা তো সবকিছু বিজনেস ইমপ্লিমেন্টেশন চিন্তা করেন। তো এখন আসি যে বিজনেসে কোথায় কোথায় আমাকে ডেটা অ্যারেঞ্জ করতে হয়, বা আমার পার্সোনাল লাইফে আমার কোথায় ডেটা অ্যারেঞ্জ করতে হচ্ছে। আচ্ছা, আপনি একটু চিন্তা করেন, ধরেন আপনার যে আপনি এখন একটা রুমে আছেন, আপনার রুমে কি একটা মানে অ্যারেঞ্জমেন্ট আছে না, আপনি আপনার বই গুলো ধরেন একটা অ্যারেঞ্জমেন্টে রেখেছেন, ক্লোথ গুলো একটা অ্যারেঞ্জমেন্টে রেখেছেন, তারপরে ধরেন আপনার আপনার ইভেন ডে টু ডে লাইফ আপনার রুটিনটা একটা মেক করা আছে, যাতে কতক্ষণ ঘুমাবেন, ফ্রেন্ডসদের সাথে কতক্ষণ হ্যাং আউট করবেন, কতক্ষণ স্টাডি করবেন, কতক্ষণ সোশ্যাল মিডিয়া ব্রাউজ করবেন, কতক্ষণ আপনি টিভি দেখবেন, কতক্ষণ আপনি হচ্ছেন বাবা মার সাথে টাইম স্পেন্ড করবেন, শাওয়ার নেবেন কতক্ষণ, দিনের কোন সময় থেকে কোন সময়টা শাওয়ার নেবেন, কোন সময় থেকে কোন সময়টা লাঞ্চ করবেন, কোন সময় ঘুমাতে যাবেন, কিন্তু আমাদের মাথায় একটা সেট আপ থাকে। এই যে অ্যারেঞ্জমেন্ট, এটাই কিন্তু পারমুটেশন। আচ্ছা, এখন আপনার কাছে মনে হলো যে আমি প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ক্লাস করি, সোমবার আর বুধবার ক্লাস করি সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত, মঙ্গল বৃহস্পতি ক্লাস করি হচ্ছে 12টা, দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আপনি সাজালেন, এই সাজানোটাকে আমরা বলবো কম্বিনেশন। পারমুটেশন হচ্ছে ইজি, ইজি সাজানোর প্রসেস, একদম সহজ ভাষায় যদি বলি যে আমি প্রতিদিন কি করছি, এটা এখানে কোনো কন্ডিশন, কোনো মেকানিজম আমার আসবে না, তখন সেটাকে আমি পারমুটেশন বলবো। বাট যদি কোনো কন্ডিশন চলে আসে, মেকানিজম চলে আসে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কম্বিনেশন। যেমন আপনার ক্লাস প্রতিদিন 9টা থেকে 10টা, 9টা থেকে 12টা, এটা হচ্ছে কি পারমুটেশন। বাট আমি বললাম যে সোমবার 9টা থেকে 12টা, কিন্তু মঙ্গলবার 10টা থেকে 2টা, আবার বুধবার হচ্ছে 9:30 থেকে 12:30, আবার বৃহস্পতিবার 10টা থেকে 5টা। এই যে তখন ক্লাসই আছে আপনার, কিন্তু ক্লাসটা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে অ্যারেঞ্জ করা, তখন এটাকে আমরা বলবো কম্বিনেশন। এবারে সেটা বিজনেসে, ধরেন আপনি একটা বিজনেসম্যান, আপনার ট্রান্সপোর্টেশন বিজনেস আছে, আপনি বেশ কিছু রুটে আপনার কিছু নিজস্ব ট্রান্সপোর্ট লাইক বাস, এগুলো হাইওয়েতে চলে। এই যে যখন আপনি এইটা করছেন, ধরেন আপনি চিন্তা করেন সকাল 9টায় আপনার যে বাসটা যায় সেটা যায় রংপুরে, সকাল 10টায় আপনার যে ট্রান্সপোর্ট ছাড়ে সেটা হচ্ছে চিটাগাং এ, সকাল 11টায় যেটা ছাড়ে সেটা হচ্ছে কি সিলেটে। এখন এটা আপনার যদি ফিক্সড এরকম প্রতিদিন এরকম হয়, সকাল 10টায় সিলেট, সরি সকাল 9টায় রংপুর, 10টায় চিটাগাং, 11টায় সিলেট, এটা একটা নর্মাল একই প্রসেসে যাচ্ছে, দিস ইজ পারমুটেশন। বাট আমি বললাম যে সকাল 9টায় রংপুরের উদ্দেশ্যে ছাড়ে, ঠিক এই বাসটা আবার হাফওয়ে গিয়ে, হাফওয়ে যেয়ে সেখান থেকে হচ্ছে
সাপোজ রাজশাহী রুটের কিছু স্টুডেন্টকে নিয়ে নেয়। আবার বললাম এটা হচ্ছে সোমবার আর মঙ্গলবার এই রুটিনে চলছে, কিন্তু বুধবার আবার আপনার সকাল 9টায় বাস যায় হচ্ছে কি কুড়িগ্রাম, 10টায় যায়। এই যে তখন আপনি অ্যারেঞ্জমেন্ট একটু মানে চিন্তা ভাবনা করে বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্টটাকে মেকানিজমের মাধ্যমে আপনি সেট আপ করলেন, দ্যাট ইজ কম্বিনেশন। আরো একটু রিয়েল লাইফ এক্সাম্পল দূরে চলে যাবে, আপনারা যখন সুপার শপে যান, সুপার শপে গেলে দেখবেন কি একই ধরনের প্রোডাক্ট এক পাশে সাজানো থাকে না? এটা খেয়াল করছেন? গ্রোসারিতে যখন আমরা যাই গ্রোসারি করতে সুপার শপ গুলোতে, দেখবেন যে ধরেন বিস্কিটের সেকশন আলাদা, একদম ওইদিকে সব বিস্কিট গুলো সাজানো, একদিকে শুধু চকলেটস গুলো সাজানো, একদিকে হয়তো নুডলস গুলো সাজানো, একদিকে দেখবেন যে ক্রোকারিজ এন্ড আদার্স, একদিকে ফ্রুটস এন্ড ভেজিটেবলস, একদিকে আপনি দেখবেন যে একদম হাউস হোল্ড যে এসেনশিয়াল গুলো সেগুলো সাজানো। এবং দেখবে যে অ্যারেঞ্জমেন্ট গুলো এমন ভাবে আপনার গ্রোসারি করতেই ভালো লাগবে, যে লাইক আপনি বিস্কিট, আপনি একই কোম্পানির সবগুলো বিস্কিট একদিকে দেখবেন, দেন আপনি সেকেন্ড কোম্পানি, ধরেন আপনি নুডলস দেখছেন, প্রথমে দেখলেন ম্যাগি নুডলস, দেন আপনি দেখলেন যে নুডলস, তারপর আপনি হয়তো দেখলেন যে ফ্রেশের একটা নুডলস, এরকম এরকম করে দেন ফরেন ইম্পোর্টেড যে নুডলস গুলো আছে বিদেশি, সেগুলো আর এক পাশে রাখবে। যখন অ্যারেঞ্জমেন্ট গুলো এভাবে হয় দেখবেন যে আপনার কাছে কিন্তু গ্রোসারি করতেও ভালো লাগে, এবং হচ্ছে গিয়ে আপনি একটু খুব সিস্টেমেটিক্যালি জিনিসগুলো কিনে ফেলতে পারছেন। কিন্তু ধরেন এই স্টোরটাকে যদি এমন হইতো যে কোথাও কোনো কিছু ঠিকঠাক মতো সাজানো নাই, এক জায়গায় ধর নুডলস রাখা, তার পাশে কিছু সবজি রাখা, তার পাশে কিছু হচ্ছে গিয়ে আবার হাউস হোল্ড এসেন্সিয়াল, মানে কোনো স্টোরটা গোছানো অবস্থায় নেই, তাহলে কি আপনি এই যে যতটা কমফোর্টলি গ্রোসারি করতে পারছেন সুপার শপ থেকে, করতে পারতেন? যদি আপনার একটা নির্দিষ্ট ক্লাস শিডিউল না থাকতো, আপনি কি ঠিকঠাক মতো ক্লাস কমপ্লিট করতে পারতেন? এই যে ডেটা দেখেন, এগুলা ডেটা গুলোকে আমরা সাজিয়েছি। এই যে আপনার ক্লাস রুটিন দেখেন, আপনারা সবাই 2-3-2 ব্যাচে, ম্যাক্সিমাম 2-3-2 ব্যাচে, 2-3-2 ব্যাচে ধরেন এই যে সেকশন গুলোতে আমরা মিনিমাম আপনাদের 2-3-2 ব্যাচ মিলিয়ে 60+ স্টুডেন্ট হচ্ছে আমাদের কন্টিনিউ করছে। 60+ স্টুডেন্টের আমরা একটা ক্লাস রুটিন বানিয়েছি 6টা কোর্সের, এবং দেখেন কোনো ক্লাসের সাথে ক্লাস করে না, তাদের সেকশন আছে, তারপর কিন্তু আপনারা সুন্দরভাবে ক্লাস করে যাচ্ছেন। এই যে অ্যারেঞ্জমেন্ট প্রসেস, অর্থাৎ আমি ডেটা গুলোকে সুন্দরভাবে সাজিয়েছি, এই ডেটা সাজানোর প্রসেসটাকে আমরা বলছি হচ্ছে কি পারমুটেশন এন্ড কম্বিনেশন। বোঝার চেষ্টা করেন। এবার আসি, পারমুটেশনটা কি? পারমুটেশন হচ্ছে যেখানে কোনো কন্ডিশন থাকবে না, কোনো রিপিটেশন থাকবে না, ইজিলি সাজাবো, সেটা হচ্ছে পারমুটেশন। ফর এক্সাম্পল, ওই যে আমি বললাম যে ধরেন শুধু আপনি বিস্কিটের সেকশনে গেলেন গ্রোসারির, এই যে বিস্কিট গুলো সাজানো, এটা হচ্ছে পারমুটেশন। কিন্তু কম্বিনেশনটা কি হবে, যে বিস্কিটও সাজাচ্ছেন, পাশে হচ্ছে গিয়ে আপনার চকলেট সাজানো, তারপরে হচ্ছে কি নুডলস সাজানো, এগুলোর মধ্যে তখন ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টের একটা অ্যারেঞ্জমেন্ট প্রসেস আপনাকে বের করতে হচ্ছে, তখন এটা হয়ে যাবে কম্বিনেশন। ফর এক্সাম্পল, only the class routine of 2-3-2 batch is permutation. কোনো টিয়া কন্ডিশন কন্ডিশন নেই, সুন্দর মতো 2-3-2 ব্যাচের আমি রুটিন সাজিয়ে ফেললাম। বাট আমি যখন when I talk about the class routine of Green Business School, সেখানে আমি 201 ব্যাচ থেকে শুরু করে 241 ব্যাচ পর্যন্ত যখন ক্লাস রুটিন গুলো সাজাচ্ছি, একদম কিন্তু এক্স্যাক্টলি এরকমই ভাবে আপনাদের রুটিন হচ্ছে। 201 ব্যাচ থেকে একদম পুরো 4টা বছরে, এই যে 4 বছরের প্রায় হচ্ছে গিয়ে আমার 12টা ব্যাচের যখন আমি রুটিন সাজাচ্ছি, দিস ইজ কম্বিনেশন। অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট ডেটাকে আমি একসাথে যখন প্রসেস করছি, দ্যাট ইজ কম্বিনেশন। বাট সিমিলার ডেটাকে যখন আমি উইদাউট এনি হ্যাসেল, উইদাউট এনি কন্ডিশন, উইদাউট এনি রিপিটেশন আমি প্রসেস করছি, দ্যাট ইজ পারমুটেশন। আমি কি কিছুটা বোঝাতে পেরেছি? কথা বলতে হবে, আদারওয়াইজ আমি আগাবো না, এই এক জায়গায় পজ করে দিব ক্লাসে। এই ক্লাসের আমার ক্লাসের রেকর্ডেড ভার্সন আমি দিয়ে দিব, বলবো পড়ে নেন এরকম করলে। এবং পারমুটেশন কম্বিনেশন অসুবিধা হচ্ছে কি, এটা থেকে ফাইনাল কোশ্চেন তো প্রসেস হয়েছে, কয়টা ম্যাথ আছে আমি একটু বলে দিই। একটা, দুইটা, তিনটা, তিনটা ম্যাথ আছে, এর মধ্যে দুইটাই হচ্ছে নো অপশন, না থেকে অ্যান্সার করতেই হবে। ম্যাথ গুলো একটু বলে দিলে ভালো হইতো আমাদের জন্য করতে। হুম, ম্যাথ তো করাবোই, সেটা তো তাকে করতে হবে, রেসপন্স করতে হবে। বাকিরা কেউ কথা বলে না কেন? এই আনিকা কোথায়? আনিকা না, আশরাফুল কোথায়? আশরাফুল কথা বলে না। দীপ্ত, জি ম্যাম। তো আপনি কি আছি ম্যাম। পারমুটেশন কম্বিনেশন কিছু বুঝেছেন? ম্যাম আমি একটু পানি খেতে গেছিলাম। ওয়াও। অথই আছে? জি ম্যাম।
এই পারমুটেশন কম্বিনেশন কিছু বুঝেছেন? জি ম্যাম। ম্যাম তো আবার একটু রিপিট করা যাবে? ম্যাম আর একবার একটু রিপিট করেন ম্যাম। তো এটাই বলছিলাম, তাই তাই যদি না বুঝেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে একটু তো মানে যেটাকে বলা হয় যে একটু তো ফোকাস করতে হবে। না বুঝলে আপনি আমাকে যদি এই যে এখন জিজ্ঞাসা করছেন আমি অবশ্যই বলবো, কিন্তু এইভাবে করলে তো স্যার চলবে না। আচ্ছা চলে আসি তাহলে, আজকে আমরা যেটা নিয়ে স্টাডি করছি এটা চ্যাপ্টার 9, ইটস অ্যাবাউট পারমুটেশন এন্ড কম্বিনেশন। দুটাই হচ্ছে ডেটা, বা ডেটা না বুঝলেও বুঝুন তথ্য, যে কোনো ধরনের তথ্য। সাপোজ আপনার 10টা জামা আছে, এটাও একটা তথ্য। বা আপনি রাতে বিরিয়ানি খান প্রতিদিন, এটাও একটা তথ্য। অথবা আপনার ব্যাংকে 1 লাখ টাকা আছে, এটাও একটা তথ্য। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমার কথা কি শুনছেন আপনারা? জি জি ম্যাম। ম্যাম। ইয়েস ম্যাম। সরি, না এত ঠান্ডা জি লেগেছে একটু পর ম্যাম পর ইয়া শুনছি। হচ্ছে। তো যেটা বলছিলাম, সো এগুলো হচ্ছে ইনফরমেশন, আর ইনফরমেশন গুলোকে যখন আমরা সাজাচ্ছি, এই ইনফরমেশন সাজানোর সিস্টেমটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে আপনার আহ, এই ইনফরমেশন সাজানোর প্রসেসটাকে আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে আপনার পারমুটেশন এন্ড কম্বিনেশন। যে কোনো ইনফরমেশন বা যে কোনো ডেটা, এগুলো সাজানোর প্রসেসটাকে আমরা পারমুটেশন কম্বিনেশন বলে থাকি। কিন্তু এইবার বুঝেন, কিন্তু যখন ডেটা গুলোকে একই ধরনের ডেটা, যেখানে কোনো রিপিটেশন নাই, কোনো কন্ডিশন নাই, এইভাবে যখন সাজাবো সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে পারমুটেশন। কিন্তু যখন কন্ডিশন চলে আসবে, রিপিটেশন চলে আসবে, ডেটা গুলো একাধিক ডেটা আমি সাজাবো, তখন সেটাকে আমি বলবো হচ্ছে গিয়ে কম্বিনেশন। রিয়েল লাইফ এক্সাম্পলে যাই। রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে যদি একটা সিমিলার রুটিনে আপনার লাইফ চলে, যে ধরেন আপনার প্রতিদিন সকাল 9টা থেকে 12টা ক্লাস, দেন আপনি বাসায় যান 2টার সময়, যে লাঞ্চ করেন, পরে রেস্ট নিচ্ছেন, এরকম আর কোনো ডিফারেন্স নেই। এটা আমরা বলবো পারমুটেশন, অর্থাৎ টাইমটাকে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে অ্যালোকেট করছেন। বাট এটা কম্বিনেশন কখন হবে, যে আপনি যদি মানডে এক ধরনের রুটিন ফলো করেন, যে মানডে আপনার 9টা থেকে 12টা ক্লাস, দেন আপনি ফ্রেন্ডদের সাথে লাইব্রেরি ওয়ার্ক করেন, দেন হচ্ছে গিয়ে গ্রুপ স্টাডি করেন, দেন আপনি 7টা বাসে যান। ওয়েনসডেতে হচ্ছে আপনি 12টা থেকে 4টা পর্যন্ত ক্লাস করেন, দেন সরাসরি বাসায় চলে যান, যেহেতু আপনার সময় নেই, তো বাসায় যে লাঞ্চ করেন, দেন রেস্ট। কিন্তু আবার মঙ্গলবার এবং ফ্রাইডে আপনার যেটা হয় যে ওই দুদিন আপনার অফ ডে থাকে, সো ওই দুদিন আপনি পার্ট টাইম কোনো জব করেন বা পার্ট টাইম কোনো কাজ করেন। এই যে দেখেন এখানে একই পার্সন, বাট আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ডেতে আপনার টাইম অ্যালোকেশনটা আমি ডিফারেন্ট ভাবে সাজালাম। এই জিনিসটা কিন্তু তখন কম্বিনেশন হবে। যেমন এখন রিয়েল লাইফ এক্সাম্পল আছে, আপনাদের যখন স্যালারি শিট বানাই, আমরা আমরা যে গ্রেড শিট বানাই, মেইন কথা এক্সেলে যত কাজ করা যায়, এক্সেলের সব কাজই হচ্ছে পারমুটেশন কম্বিনেশন ফলো করে। এই জন্য বলছি এক্সেলে যত কাজ করা যায় সেটা পারমুটেশন কম্বিনেশনে হবে, which means রেপিটেশন থাকলে সেটা পারমুটেশন, আর রিপিটেশন না থাকলে সেটা হচ্ছে কি কম্বিনেশন। মানে যেখানে খুব কন্ডিশন ধরে যাব, কম্বিনেশনের সাথে কন্ডিশন কথাটা মিলাতে এইভাবে মনে রাখবেন। তো যেমন হচ্ছে কি এক্সাম্পল হিসেবে বলতে ধরেন, আমি আপনাদের ক্লাস রুটিনটা যখন আমি বানাই, একটা সময় আমি কোঅর্ডিনেশন, যেটা ওই জন্য বলে ফেলতেছি আমি বানাই, সরি। তো আপনাদের রুটিনটা যখন ওই সময় আমরা মেক করতাম, কিভাবে মেক করতাম জানেন? ব্যাচ ওয়াইজ ধরে ধরে বসাতাম। তো যদি শুধু সিঙ্গুলার একটা ব্যাচ নিয়ে কাজ করি, লাইক 2-3-2 বা 2-4-1 বা 2-4-2, এরকম একটা ব্যাচ নিয়ে যদি কাজ করি, এটাকে আমরা বলবো হচ্ছে কি পারমুটেশন, সিঙ্গুলার ব্যাচের রুটিন সেট করছি। এমন যদি হয় যে না, আমি হচ্ছে গিয়ে পুরো ওই যে বলছি 201 থেকে শুরু করে 241 এর এখন আমাদের রুটিন সেট আপ করতে হচ্ছে, এই পুরোটা যখন এইরকম সাইমালটেনিয়াস আমি হচ্ছে ব্যাচ নিয়ে কাজ করছি, তখন এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কম্বিনেশন। আপনার চারপাশে কিছু কম্বিনেশন, পারমুটেশন কম্বিনেশন এক্সাম্পল দিই। যেমন আপনার ঘরটাকে একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে সাজানো আছে, ঘরে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা আছে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট আছে, তো এটাও কম্বিনেশন। কিন্তু ধরেন আমি আপনি হচ্ছেন গিয়ে আপনার ক্লোজেটে শুধু আপনার ক্লোথ গুলো রাখা আছে, সেটা কিন্তু আবার পারমুটেশন, শুধু আপনার কাপড় রাখা। ক্লোজেটে যদি না আপনার কাপড় সাথে হচ্ছে বাসা সবারটা রাখা থাকে, সেটা আমরা কম্বিনেশনে চলে যাবে, ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা। তারপরে ধরেন আপনার ক্লাস রুটিন যেটা, সেটা হচ্ছে কি পারমুটেশন, আপনার ব্যাচের ক্লাস রুটিন সেটা পারমুটেশন, বাট এন্টায়ার বিজনেস স্কুলের রুটিন সেটা কম্বিনেশন। মিড ফাইনাল টার্মে আপনার একটা রুটিন পেয়েছেন, এই রুটিনটা হচ্ছে গিয়ে শুধু আপনার ব্যাচ ওয়াইজ চিন্তা করলে সেটা হচ্ছে পারমুটেশন, বা ফুলটা হচ্ছে কম্বিনেশন। তারপরে আপনাদের ভার্সিটি বাসের একটা শিডিউল থাকে, দ্যাটস কম্বিনেশন, একদম সোজা ভাষা, কারণ অনেকগুলো রুট মেনটেন করে এটাকে করতে হয়। আপনাদের লাইব্রেরিতে বইগুলো বইগুলো সাজানো আছে, এটা কম্বিনেশন।
তারপরে হচ্ছে গিয়ে আপনাদের সিজিপিএ বের করার জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করি, দেখবেন যে সবার, এই যে আমি দিয়েছি মাঝখানে আপনাদের স্কুল শো। আচ্ছা, বাই দা ওয়ে আপনাদের ক্লাস টেস্টের মার্কস দিয়ে দিব আজকে রাতের মধ্যে ইনশাআল্লাহ। তো ওখানে দেখবেন যে একদম সুন্দর সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট কলামে মার্কস গুলো দেওয়া আছে। তো এটা হচ্ছে কি কম্বিনেশন, জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা, সিটি ওয়ানে কত পেয়েছেন, সিটি টু তে কত পেয়েছেন, এভাবে ডেটা গুলোকে প্রসেস করছে। তো দ্যাট ইজ কম্বিনেশন। তো কম্বিনেশনটাই হচ্ছে এরকম যে যেখানে অনেকগুলো ডেটা আমি একসাথে প্রসেস করবো, ডিফারেন্ট ডিফারেন্ট ইনফরমেশনে প্রসেস বলতে একটু সাজানো বলছি। আর পারমুটেশনে হচ্ছে সিমিলার সিমিলার ডাটা গুলোকে আমি যখন সাজাবো। তো আমরা এটা আমি একটু লিখেছি, একটা ওয়ার্ড ফাইল বানানো আছে। তো আমরা একটু ওটাতে চলে যাই। তো আপনার খাতার উপরে টাইটেল দেন হচ্ছে গিয়ে আপনার আহ আপনার খাতার উপরে টাইটেল দেন হচ্ছে গিয়ে পারমুটেশন। আমরা প্রথমে স্টার্ট করবো হচ্ছে গিয়ে পারমুটেশন দিয়ে। আজকের ক্লাসে আমরা পারমুটেশনে ম্যাথস করবো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কম্বিনেশনে ম্যাথ করবো। সো পারমুটেশনে আমি একটা ডেফিনেশন লিখেছি, এটা একটু রাইট আপ করে ফেলি। এতটুকু অংশ একটু হাইলাইট করে দিচ্ছি, এই অংশটা একটু আমরা লিখে ফেলি। দেখতে পেয়েছেন? লিখেছেন সবাই? ম্যাম লিখতেছি। তো এখানে দেখেন কি লিখেছি, এখানে লিখেছি হচ্ছে গিয়ে পারমুটেশন ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট, আমরা বুঝতেই পারছি মানে সাজানো, অর অর্ডারিং অফ নাম্বার অর ডেটা। আমি ইচ্ছা করে নাম্বার বা ডেটাটা লিখেছি যাতে তারা বুঝেন। সো নাম্বার অর ডেটা কিসের, সেটা হচ্ছে গিয়ে অফ ডিস্টিংক্ট অবজেক্ট ওয়্যার রিপিটেশন ইজ পসিবল। অর্থাৎ আমরা এমন ভাবে ডেটাটা সাজাচ্ছি যেখানে আমার রিপিটেশন পসিবল, সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে পারমুটেশন। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন হতে পারে ম্যাডাম রিপিটেশন ইজ পসিবল এটা দিয়ে আসলে আপনি বোঝাচ্ছেনটা কি? হ্যাঁ, আচ্ছা, এখানে যেটা বোঝানো হচ্ছে সেটাতে একটু আসি। সেটা হচ্ছে যে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো যে আপনার যেই ডেটা গুলোকে নিয়ে আমরা কাজ করব এখানে, সেই ডেটা গুলোতে আমার একই ডেটা বারবার রিপিট হয়ে আসতে পারে, এরকম হতে পারে। তখন সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে পারমুটেশন। কোনো কন্ডিশন নাই যে না ডাটা করতে পারবে না বা তুমি এটা করতে পারবে না, ওটা এরকম টাইপের একটা সিচুয়েশন যখন হবে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে পারমুটেশন। কারণ আমি আর একটু বুঝিয়ে বলি তাহলে হয়তো আপনাদের জন্য ইজিয়ার হবে। কারণ আমি আপনার ক্লাস যখন বানাচ্ছি, শুধু আপনার ক্লাস চিন্তা করে দেখেন, আপনাদের ব্যাচে যখন আমি ক্লাস মেক করছি, সেখানে কিন্তু শুধু যখন আমি আমি সেট করে দিচ্ছি, সেখানে আপনার গিয়ে আপনি যদি নোটিস করে দেখেন, এখানে আপনার মানে ক্লাস রুটিন ম্যাম আপনার কথা অনেক আস্তে আস্তে আসতেছে। এখন দেখেন তো নিকা, আগে থেকে একটু বেটার। মাইক্রোফোনটা খুলে আবার সেট করে নিই। এখন দেখেন তো ঠিক আছে না? Yes, ma'am. তো যেটা বলছিলাম, এখানে হচ্ছে আপনার যখন আমি ক্লাস রুটিনটা বানাচ্ছি দেখেন, মানডে ওয়েডনেসডে আপনার রুটিনটা কিন্তু রিপিট হয়, আবার টিউসডে ফ্রাইডে আপনার রুটিনটা কিন্তু রিপিট হয়, অর্থাৎ জিনিসটা কিন্তু রিপিট হচ্ছে, ক্লাস রুটিনে একই ইনফরমেশন একই ডেটা বারবার বারবার আসছে। তো এই ধরনের যখন হবে তখন সেটাকে আমি পারমুটেশন বলবো। আমি একটা এক্সাম্পলও লিখেছি। আচ্ছা, পারমুটেশনের ক্ষেত্রে মনে রাখতে হবে আমরা সেট টাইপের করে ইউজ করে থাকি, তো আমরা এক্সাম্পলে যে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় এই বিষয়গুলো মাথায় রাখবো। আমি একটা এক্সাম্পল হিসেবে নিয়েছি যে আমি ধরেন একটা সেট নিলাম যেখানে ডেটা হচ্ছে গিয়ে এ বি সি ডি ই এফ এন্ড 1 2 3। তো যদি সেখান থেকে এটা পারমুটেশন কখন হবে, যে পি দিয়ে পারমুটেশন বুঝিয়েছে, সি দিয়ে কম্বিনেশন বুঝিয়েছি। তো পারমুটেশনে যেটা দেখুন, আমি নিলাম প্রথমে একটা ডেটা নিলাম ওখান থেকে এ বি, ঠিক পরবর্তীতে নিলাম হচ্ছে বি এ। হ্যাঁ, যেখানে হচ্ছে গিয়ে আমার
একই সিমিলার অর্ডার এ বির জাস্ট অপোজিট অর্ডার আমি নিলাম, আবার নিলাম হচ্ছে A1, আবার নিলাম হচ্ছে 1A। অর্থাৎ এখানে আমি সিমিলার ডেটা গুলোই কিন্তু রিপিট করছি। তো পারমুটেশনে এই রিপিটেশন বলেন বা হচ্ছে কি একই ডেটা, যেমন আমি ডাবল এও নিয়েছি একটা জায়গায়, এখন আপনি হয়তো বললেন যে ম্যাডাম আমি ডাবল এ না, ধরেন এরপরে যদি আমি আরেকটা নিতে চাই, সাপোজ আমি নিলাম হচ্ছে গিয়ে যে বিবি এরকম নিলাম, বিবি না ধরেন 1-1 নিলাম, এরকম ওকে নিতে পারবেন, ডেফিনেটলি আপনি নিতে পারবেন, কারণ পারমুটেশন এটা, এবং পারমুটেশনে যে কোনো ধরনের রিপিটেশন হচ্ছে ওকে বা পসিবল। কম্বিনেশনে কি, কম্বিনেশনটা আমরা পরে পড়বো যদিও, তারপরেও হচ্ছে কি আমাদের এখানে বোঝার সুবিধাতে আমরা এটা বুঝিয়ে দিই। কম্বিনেশনে যেটা হবে, কম্বিনেশনে কখনোই রিপিটেশন হবে না, কম্বিনেশনে একই রকম, ইটস অ্যান অ্যারেঞ্জমেন্ট সিস্টেম, বাট দ্য প্রবলেম ইজ there will be no repetition, the repetition is not possible over here। কোনোভাবেই আমরা রিপিটেশনটাকে কিন্তু এখানে এন্টারটেইন করছি না। এই ধরনের যখন হবে তখন সেটাকে আমরা বলবো কম্বিনেশন। যেমন আমি দেখেন এবি নিলাম, এবি নেওয়ার পর কিন্তু আমি বিএ নিই নাই, কজ হচ্ছে গিয়ে এবির অপোজিট অর্ডারটাই হচ্ছে বিএ, সেটা নেওয়া যাবে না। বা A1 নিলাম বাট আমি কিন্তু 1A নিই নাই, বিকজ এখানে রিপিটেশন হয়ে যেত। তো A3 যেহেতু নিয়েছে, আমি কিন্তু এখানে 3A কখনো নিব না। আপনি বললেন যে ম্যাডাম ধরেন সেম সিমিলার ইনফরমেশন কি এখানে রিপিট হয়েছে, মানে ধরেন আপনি নিলেন হচ্ছে এ অ্যান্ড এ, এরকম কি নিবেন না? আমি নিতে পারবো না। বা এ অ্যান্ড বি এভাবে কি নিবেন না? এটাও নিতে পারবেন। সিমিলার অর্ডার আমার এখানে কখনো রিপিটেড হয়ে আসবে না। তাহলে আমি এ বি নিয়েছি, আমি এসি কিন্তু আবার এখানে নিতে পারি, কিন্তু এখানে সিমিলার হচ্ছে না কারোর সাথে। এবার আসি হচ্ছে কি পারমুটেশন একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা এখন লেখেন। দিস ইজ দ্য ফর্মুলা ফর পারমুটেশন, একদম মেমোরাইজ করে ফেলতে হবে এই ফর্মুলাটা। লিখেন লিখেন সবাই। এটা হচ্ছে NPR is equal to n factorial divided by n minus r factorial। এখানে আমরা একটা বিষয় সূচক চিহ্ন দেখতে পাচ্ছি, এই বিষয় সূচক চিহ্নটার নাম হচ্ছে কি আপনার ফ্যাক্টোরিয়াল সিম্বল আমরা বলে থাকি। এই বিষয় সূচক চিহ্নটাকে আমরা ফ্যাক্টোরিয়াল বলি। তো ফ্যাক্টোরিয়াল বলতে আসলে কি বুঝি সেটাতে আমরা যাই। তো ফ্যাক্টোরিয়াল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গিয়ে এখানে এই যে বিশেষসূচক চিহ্ন যেটা আমরা ইউজ করলাম, ধর আমি একটু লিখে দেখাচ্ছি, এটাকে আমরা হচ্ছে ফ্যাক্টোরিয়াল বলছি। ফ্যাক্টোরিয়াল কিভাবে ক্যালকুলেশন করা যেটা আমরা পরে যাব, তার আগে একটু বুঝে নিই যে এনপিআর দিয়ে কি বোঝায়। এখানে এন বলতে আমাকে বোঝাবো হচ্ছে টোটাল নাম্বার অফ এলিমেন্ট, অর্থাৎ আপনি যখন ম্যাথ করবেন দেখা যাবে যে আপনার এলিমেন্ট বলা থাকবে, ধরেন আপনাকে বলা থাকবে যে 100 জন স্টুডেন্টের মধ্যে 10 জনকে নিয়ে একটা গ্রুপ সাজান। তো এই যে 100 জন স্টুডেন্ট, দিস ইজ মাই টোটাল নাম্বার অফ এলিমেন্ট, মোট উপাদান যেটা, সেটা হবে এন। আর আর কি হচ্ছে, আর হচ্ছে নাম্বার অফ সিলেক্টেড এলিমেন্ট। অলরেডি আমি বললাম যে আমরা যখন ওইখানে সাজাবো সেখান থেকে আমরা কিছু এলিমেন্ট সিলেক্ট করে দেবো, যেমন আমি একটা বলছিলাম যে 100 জন স্টুডেন্ট থেকে 10 জনকে নিয়ে একটা গ্রুপ সাজাও, তো এখানে সিলেক্টেড এলিমেন্ট হচ্ছে আপনার হ্যাঁ। তো আর এর ভ্যালু হচ্ছে এটা। পি বলতে আমরা এখানে পারমুটেশন বুঝাবো, অর্থাৎ যেখানে হচ্ছে গিয়ে ওই যে বললাম যে এমন একটা অ্যারেঞ্জমেন্ট হবে যেখানে রিপিটেশন আপনার পসিবল, সেটা হচ্ছে গিয়ে আমার পারমুটেশন। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা পারমুটেশনের ফর্মুলাটা লিখেছি সবাই ফর্মুলাটা। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো আমরা এখন একটা প্রথমে একটা পারমুটেশনে ম্যাথ করি। ক্যালকুলেটরটা একটু নেন, এই ফ্যাক্টোরিয়াল কিভাবে ইউজ করতে হয় সেটা একটু দেখাই দিবো, মানে ফ্যাক্টোরিয়াল কিভাবে ক্যালকুলেটরে আনতে পারি আমি। তো এখানে আমরা পারমুটেশন ইউজ করছি, তো আমরা প্রথমে যে পারমুটেশনটা করতে চাচ্ছি সেটা এরকম দাঁড়াচ্ছে যে ফাইন্ড, এরকম না আমি দিবই, তো এটা ভালো করে বুঝুন। এরকম দেখবো যে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ মাই ধরুন 5 ক্যালকুলেটর পোস্ট করে ম্যাম একবারে বের কথা করতে। আমার মনে হয় আপনার নেটওয়ার্কের সমস্যা, cause আমি আপনার কথা কেটে কেটে শুনতে পাচ্ছি না। আমার নেটওয়ার্ক একদম ফুল দেখাচ্ছে এখানে। তো এখানে আমরা দেখতে পেলাম হচ্ছে 5p2, এটা হচ্ছে গিয়ে আমার পারমুটেশন, ধর আমি এখানে ভ্যালু বের করতে যাবো। তো এখানে আমরা বুঝতেই পারছি এই 5 অর্থাৎ পারমুটেশনের সামনে যে অংশটা সেটা হচ্ছে আমার n, দ্যাট মিনস নাম্বার অফ টোটাল এলিমেন্ট, এন্ড পি এর পরে অর্থাৎ পারমুটেশনের পরে যে ইনফরমেশন সেটা হচ্ছে গিয়ে আমার নাম্বার অফ সিলেক্টেড এলিমেন্ট হুইচ ইজ 2। তো এটার ভ্যালুটা কিভাবে বের করবো, আমরা দেখলামই যে আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম, এন পি আর ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ টোটাল এলিমেন্ট যেটা ছিল। তো আমি এই জন্য নিলাম হচ্ছে 5, দেন পাশে দিলাম ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আপনাদের সুবিধাতে আমি একটু ইনফরমেশন এখানে চেঞ্জ করে দিই, ওটা আমরা বের করবো। ধরেন 11p2, আমি এটার ভ্যালু বের করবো, p5 কে এটার ভ্যালু বের করবো। তাহলে আমার সূত্র কি বলছে, আমার সূত্র বলছে যে প্রথমে
উপরে বসবো হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, তাহলে আমার এখানে n এর ভ্যালু কত 11, দরকার হলে পরীক্ষায় একটু রাফে লিখে নেবেন। দেন ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাহলে আমার n মানে টোটাল এলিমেন্ট হচ্ছে 11 ছিল মাইনাস আর বলতে হচ্ছে আমরা এখানে সিলেক্টেড এলিমেন্ট বুঝতে পারছি। সো কত হলো আপনার 5, সো 11 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। দেন উপরের পোর্শনে আবার কি আসলো 11 ফ্যাক্টোরিয়াল divided by 11 minus 5 is equal to 6, so 6 factorial। দেন এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা বের করবো। এখন আসি প্রথমে দুইটা প্রসেস আমরা বের করতে পারবো। আগে আসি ফ্যাক্টোরিয়াল কিভাবে আনবো ক্যালকুলেটরে। ক্যালকুলেটর নিয়েছি সবাই হাতে? জি ম্যাম। কারা কারা ক্যালকুলেটর আছে একটু হ্যান্ড রেজ করেন, তাদের কাছে ক্যালকুলেটর আছে। যাদের নাই ইন দ্য মিন টাইম নিয়ে আসেন, মাত্র 15 জনের কাছে ক্যালকুলেটর আছে। সরি, মাত্র 15 জনের কাছে ক্যালকুলেটর, অল্প ক্যালকুলেটর হলে তো হবে না, বাকিরা তো সবাই তো আর একসাথে নাই। দাদা ক্যালকুলেটরটা নেন, আমি হচ্ছে 100fx যেটা আমার ক্যালকুলেটর আমি ওটা ইউজ করছি। বাট আমি মানে সবারটাই মোটামুটি কি ফাংশন ওটা তো জানি, আমি ওই ওয়াইজ হচ্ছে গিয়ে আমি ঠিক করে দিই। সো হ্যান্ডস ডাউন করে না সবাই ক্যালকুলেটর নিয়ে বসেন। প্রথমে আসেন যে ধরেন আমি ফ্যাক্টোরিয়াল কিভাবে আনবো, তো ক্যালকুলেটরে দেখেন আমি বাটন একটু লিখছিও, একটা বাটন আছে যে বাটনটার উপর একদম দেখবেন যে উপরের কর্নারে দেওয়া, সেই বাটনটা হচ্ছে বাটন ভিতরে এরকম লেখা, বক্সটির উপরে লেখা হচ্ছে এক্স ইনভার্স 1, এরকম একটা বাটন দেখেছেন? জি সবাই ম্যাম। দেখেছেন? ওই বাটনটার জি উপরে ম্যাম। দেখেন গ্রে কালারে লেখা আছে, গ্রে কালারে লেখা আছে এক্স ফ্যাক্টোরিয়াল, দেখেছি আমরা? জি ম্যাম। এবং ইয়েস ওই ম্যাম। এক্স ফ্যাক্টোরিয়াল এবং ওইটার উপরে গ্রে কালার বলতে বুঝেছি এটা শিফট প্রেস করলে এটা আসবে, দেখেন এত শিফট বাটনটা আছে ক্যালকুলেটর, শিফটের উপরে গ্রে কালার প্রেস করা। তো আমরা এখন ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বের করো, তো ধরেন আমি 11 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু দরকার না আমার এখান থেকে বের করে, তো আমি ওইটাই লিখছি। 11 ফ্যাক্টোরিয়াল আনলাম কিভাবে, শিফট প্রেস করে আমি ওই যে আমার ক্যালকুলেটর যে এক্স ইনভার্স 1 বাটনটা ছিল এটা প্রেস করলাম, প্রেস করে এক্স ইনভার্স 1 যে বাটনটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমরা বের করলাম। সাথে সাথে দেখেন ক্যালকুলেটরে 11 ফ্যাক্টোরিয়াল চলে আসছে, আসছে সবার? ইয়েস ম্যাম। এবার এটার ভ্যালু কতটা একটু বলেন তো, ইকুয়াল টু দেন তাহলে দেখবেন যে ভ্যালু চলে আসবে, এটা খুব বড় ভ্যালু আসবে। 3991680 এরকম একটা 800 এরকম একটা বিশাল ভ্যালু চলে আসবে, তাই না? এইভাবে হচ্ছে কি আমরা ফ্যাক্টোরিয়াল ডিরেক্টলি বের করতে পারি। এবার আসে 6 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বের করা দরকার ছিল আমার, একই প্রসেসে আমি ক্যালকুলেটর 6 প্রেস করলাম, তারপর শিফট এক্স ইনভার্স 1 বাটনটা প্রেস করলাম, আবার ফ্যাক্টোরিয়াল সিম্বলটা চলে আসলাম, ইকুয়াল টু সাইন দিলাম, 720, এখানে আমার অ্যান্সার ছিল এটা। দেন আমরা এই যে 399 যেটা পেয়েছিলাম ওইটাকে মানে 11 ফ্যাক্টোরিয়াল যে ভ্যালুটা আসছিল ওটাকে যদি 720 দিয়ে ভাগ করি তাহলে আমার এখানে যে 11p5 অর্থাৎ এটার ভ্যালুটা আমার চলে আসবে। অর্থাৎ এখানে আমরা আসলে যেটা বলছিলাম যে 11টা এলিমেন্ট ছিল, 11টা এলিমেন্ট থেকে ধরেন আমার 11টা স্টুডেন্ট আছে, 11টা স্টুডেন্ট থেকে 5জন স্টুডেন্টকে নিয়ে আমি একটা গ্রুপ সাজাতে চাই, তাহলে কত ভাবে আমি গ্রুপটা সাজাইতে পারবো যদি কোনো কন্ডিশন না থাকে? সেক্ষেত্রে আমি প্রায় 55,440 ভাবে গ্রুপটা সাজাতে পারবো। কারণ আমি বললাম যে আমার 11 জন স্টুডেন্ট আছে, সেক্ষেত্রে 5জন স্টুডেন্টকে নিয়ে আমি একটা মেকআপ এক্সামের রুটিন বানাইতে চাই, কত ভাবে রুটিন বানাইতে পারবো? আমি প্রায় 55,440টা ওয়েতে আমি রুটিনটা সাজাতে পারি, দিস ইজ পারমুটেশন। এখন গেল আমার ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করতে, ফ্যাক্টোরিয়ালটা বুঝেছি সবাই? জি ম্যাম। এখন আলভি বললো যে ম্যাডাম আমি এত কষ্ট করতে জীবনে ভালোবাসি, আমাকে শর্টকাট, শর্টকাট নাই, হ্যাঁ শর্টকাট, আমরা শর্টকাটে যাবো। এটা খুব মজার, আমার এই শর্টকাটটা শিখাতে খুব ভালো লাগে। আপনাদের ক্যালকুলেটরে মাল্টিপ্লিকেশন বাটনটা দেখেছেন কেউ? মাল্টিপ্লিকেশন দিয়ে এই যাবৎকাল আমরা খালি গুণ করে গেছি, কিন্তু এখন খেয়াল করে দেখেন মাল্টিপ্লিকেশন বাটনটার উপর ছোট্ট করে এন পি আর লেখা আছে গ্রে জি কালারে, ম্যাম এটা ইয়েস ম্যাম। দেখেছেন? আচ্ছা, so জি আমরা এখন ম্যাম। এটা ইউজ করবো। তো আমরা কি করব এখন 11 5
11p5 এটার ভ্যালু বের করবো। তো এটার জন্য আমি কি করলাম, ডিরেক্ট করবো। ডিরেক্টে কিভাবে করবো, প্রথমে ক্যালকুলেটরে 11 প্রেস করলাম, করার পর শিফট মাল্টিপ্লিকেশন বাটন যেটা ছিল এটা প্রেস করেন। দেখেন ক্যালকুলেটরে একটা মানে পিটা একটু খুব ডাবল বার মানে বোল্ড হয়ে এরকম একটা পি আসলো না ক্যালকুলেটরের জি ম্যাম। ইয়াতে? ইয়েস ম্যাম। অর্থাৎ পারমুটেশন Yes. আপনার অ্যাক্টিভেটেড হয়ে গেছে। দেন আপনি 5 প্রেস করে দেন, দেখেন অ্যান্সার আসবে 55, মানে এই যেটা 55,440। মজা না? ইয়েস ম্যাম। একবারে চলে আসলো। পারমুটেশন সোজা, মানে পারমুটেশন কম্বিনেশন দুইটাই সোজা। ম্যাম এখন কি লাইক এক্সামের সময় কি ইজিলি করে দিলে হবে নাকি এক্সপ্লেন করা লাগবে? না, এটা এক্সপ্লেন করার কিছু নেই, আপনি ডিরেক্টলি এভাবে অ্যান্সার বের করে ফেলতে পারেন। তবে আমি যদি ভ্যালু বের করার কথা বলি সেক্ষেত্রে জাস্ট এই লাইনটা লিখতে হয়। আপনি যে এনপিআর এর ফর্মুলাটা জানেন, এটার জন্য একটা লাইন সেট করে এটার পর আপনি ডিরেক্ট অ্যান্সার বসাই দিলেই হবে। বুঝতে পারছি? ইয়েস ম্যাম। মানে এনপিআর যেহেতু এটা থেকেই তো ফর্মুলাটা আসে, যদি আমরা ডিরেক্ট করতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রে তাদের ডিরেক্ট, যেমন বাই দা ওয়ে যাদের বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন পারমুটেশন কম্বিনেশন ভালো করে শিখেন। বিসিএস এর পোর্শনে, তারপরে ব্যাংকের পোর্শনে পারমুটেশন কম্বিনেশন থেকে একদম মানে কমন এটা প্রশ্ন করবে, কারণ পারমুটেশন কম্বিনেশন অনেক বিজনেস ইমপ্লিমেন্টেশন একটু বুঝা শিখবেন, তখন বুঝবেন যে পারমুটেশন দিয়ে প্রবাবিলিটি বের করা যায়। তারপরে পারমুটেশন দিয়ে ওই যে স্যালারি শিট যে আমাদের বানায়, এগুলো পারমুটেশন কম্বিনেশন, রুটিন, যে কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট সব পারমুটেশন কম্বিনেশনে, তো এগুলো আমাদের অনেক কাজে লাগে। তো এই জন্য এই যে যখন আমি ভ্যালু বের করার ম্যাথ দিব, এটাই যে দিব এমন না, মানে এরকমই কম্বিনেশন পারমুটেশন থেকে দিব, তো তখন একটা লাইন লিখতে হবে যে ফর্মুলাটা ভাঙলে কিরকম হয় দেখতে, ওইটা। তারপরে হচ্ছে ডিরেক্ট অ্যান্সার বসায় দিলে আপনি মার্কস পেয়ে যাবেন। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা বুঝেই না যে এটা ভাঙতে হয়, কিভাবে ভাঙতে হয় ওরা এটা জানে না, ক্যালকুলেটর ইউজ করা তো দূরের কথা। আচ্ছা, আমরা আরো কয়েকটা পারমুটেশন করব এখন। এটার জন্য আমরা উপরে কিছু এক্সাম্পল দিয়ে রেখেছিলাম আমাদের দেখাইতে। আচ্ছা, আমরা এখানেই করি। এটা কিসের জানেন? ও আচ্ছা, ওটা দেখাবো। ধরেন আমরা আরো কয়েকটা পারমুটেশন বের করছি, এইখানে যেমন এখানে একটা করেছি, এটা এখন দেখি। তো এটা একই রকম ভাবে এখানে ছিল হচ্ছে 7p2, এটার হচ্ছে কি আমরা পারমুটেশন করছিলাম। তো এটা করতে যাই কি হলো, আমি দেখলাম যে এন এর ভ্যালু হচ্ছে 7, আর আর এর ভ্যালু হচ্ছে কি আমার এখানে পি, যেটাকে বলছিলাম যে আর এর ভ্যালু হচ্ছে আমার পি, সেটা আমরা দেখে, আর এর ভ্যালু হচ্ছে কি আমার 2, আমি সেটা দেখে নিলাম। তো আমি 7 নিলাম, তাহলে আমার উপরে হবে কি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তাহলে আমি 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, যেটা ডিরেক্ট এইভাবে বসিয়ে দিলাম। দেন এই লাইনটা স্কিপ করে যাইতে চাইলে আপনি পারেন, পরীক্ষার হলে আমার কোনো সমস্যা নেই। এটার ফাইনাল আনসার আসলে হচ্ছে 42। যারা হাতে ক্যালকুলেটর আছে একদম চটপটে ম্যাথটা করেন। 7, দেন ওই যে শিফট মাল্টিপ্লিকেশন বাটনটা প্রেস করেন, দেখেন পারমুটেশন অ্যাক্টিভ হয়ে যাবে আপনার ক্যালকুলেটর, দেন 2 প্রেস করেন, দেখেন অ্যান্সার হচ্ছে 42। ঠিক একইভাবে ইয়েস। 8p2, এটা একবারে ডিরেক্টলি করেন, এটার অ্যান্সার দেখেন কত আসে, আমি জানি না, এটা বের করি। তো এখানে দেখালাম হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r, সো 8 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, সেখান থেকে আমরা এটার অ্যান্সার পেলাম কত, আমাকে একটু বলেন। ম্যাম 6720। 67। 6720। ওকে। ইয়েস ম্যাম। সো এইভাবে আমরা কিন্তু বের করে ফেলাম। সো 8টা ম্যাটেরিয়াল আছে, তার মধ্যে 5টা নিয়ে যদি আমি সাজাতে চাই তাহলে 6720 ভাবে আমি কিন্তু সাজাতে পারবো। আচ্ছা, আবার কোশ্চেন করছি, পারমুটেশন বুঝেন নাই এমন কেউ আছেন? এখনো পারমুটেশন বুঝেন নাই? পারমুটেশন থেকে কম্বিনেশন থেকে আমি মনে হয় লাস্ট আমার ইন পার্সন ক্লাসেও বলছিলাম যে আমি এরপরে যেটা করাবো, পারমুটেশন করাটা কিন্তু কোশ্চেন হয়ে গেছে, ওটা থেকে কিন্তু 3টা প্রশ্ন আসছে। ক্লাসগুলো কিন্তু খুব সিরিয়াসলি করতে হবে, আমরা বলেছি না ক্লাসে? পারমুটেশন বুঝেন না এমন কেউ ম্যাম আছেন? ম্যাম বলেন। 8 পারমুটেশন 5 যেটা, জি এটা তো ম্যাম। যখন ডাইরেক্ট ক্যালকুলেটরে করলে 336 আসে। ডাইরেক্ট ক্যালকুলেটরে করলে 336 আছে? কোনটা জি কোনটা ম্যাম, একটু বলেন তো। 8 পারমুটেশন 5। 8 পারমুটেশন 5 আছে, আমি করে দেখি, আমি তো করি না, একজন বলছে আমি সেটা জাস্ট বসাই দিচ্ছি। না, 6720ই আসছে আমারটা তো। আমারও জি ম্যাম, 6720 আমারও আসছে। না, 6720। 6720 আসছে। মিনান আপনি আপনার একটু বল, ক্যালকুলেটরের সমস্যা। ক্যালকুলেটর সমস্যা নেই, ম্যাম, একটু দেখেন। ম্যাম ক্যালকুলেটর স্যার এটা কিভাবে ভাঙবো ম্যাম, এন ফ্যাক্টোরিয়াল কে? আচ্ছা, এটাই দেখাবো। আচ্ছা, ধরেন এটা ক্যালকুলেটর ছাড়াও করা যায়, তখন এই যেমন এটা সূত্রটা কি ছিল যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r। আমি কি করলাম,
আমি হচ্ছে কি যে দেখেন এন ফ্যাক্টোরিয়াল দিলাম, এন ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে আমার এখানে 8, 8 ফ্যাক্টোরিয়াল দিলাম ডিভাইডেড বাই 8 মাইনাস 5, অর্থাৎ এন এর ভ্যালু ছিল 8 আর আর এর ভ্যালু ছিল 5, সো 8 মাইনাস 5 দেন ফ্যাক্টোরিয়াল। ইন ক্যালকুলেটর ডিরেক্টলি 8 ফ্যাক্টোরিয়াল প্লাস করলে ভ্যালু আসে 40,000 সামথিং, আর 3 ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে 6। এটা আপনি নিজেও জানেন, আমি আপনাদের এখন আবার ফ্যাক্টোরিয়াল হাতে কলমে বের করা শিখাবো। তো দেন আমি এটাকে যদি ভাগ করি তাহলে 6,720 এটাই ভ্যালু আছে। আচ্ছা নিলাম, আমার মনে হয় আপনি কি ভেঙে করছেন কিনা, এই ভাঙাটাতে দেখেন পুরো জায়গায় ভুল করছেন কিনা। না ম্যাম, আমি 8 পারমুটেশন ডাইরেক্ট 3 বসাই দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো প্রবলেম সলভ। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কপি করি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখন ধরেন আপনি এই যে বললাম বিসিএস পরীক্ষা দিলেন, বিসিএস পরীক্ষায় তো বা ব্যাংকের এক্সামে তো আপনার হচ্ছে গিয়ে ক্যালকুলেটর ইউজ করতে দিবে, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি, স্পেশালি ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু তো আমরা জানি না, ওটা কিভাবে বের করা যায় সেটার একটা প্রসেস আছে। তো দেখেন এখানে আমি লিখেছি 3 ফ্যাক্টোরিয়াল। সাধারণ এটাই বের করবো যে 3 ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, 3 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু বললাম আমি একটা 6 কিভাবে 6 বের করলাম। মনে রাখতে হবে একটা সিম্বল, একটা নাম্বারের পাশে যদি ফ্যাক্টোরিয়াল সিম্বল থাকে আমরা চাইলে সেটাকে উঠায় ফেলতে পারি। কিভাবে উঠায় ফেলবো, এটা উঠানোর প্রসেসটা হচ্ছে তখন ওই সংখ্যাটার সাথে গুণ হবে, কোন সংখ্যা এই সংখ্যাটার সাথে গুণ হবে, আমি এই জন্য এটা কপি করে আনলাম মাল্টিপ্লিকেশন সিম্বলটা, কারণ এখানে মাল্টিপ্লিকেশন সিম্বল অনেকেই বুঝবেন না। সেই সংখ্যার সাথে গুণ হবে কি, ওই যে সংখ্যাটা নিব যার লাইক 3, সেই সাথে গুণ হবে হচ্ছে 3 থেকে 1 মাইনাস করলে যে অংশটা সেটা, এবং সেটার পাশে সিম্বলটা চলে যাবে। অর্থাৎ এখানে এরকম হবে যে 3 ইন্টু আপনার হচ্ছে গিয়ে 3 ইন্টু আপনার 3 ইন্টু হচ্ছে গিয়ে 3 মাইনাস 1, ওই তখন ওইটার পাশে ফ্যাক্টোরিয়াল চলে যাবে, সো 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এখন আপনি 3টার ভ্যালু তো বের করতে, কিন্তু 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আবারও আপনি বের করতে পারছেন না। তো 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু অ্যাকচুয়ালি 2 হয়, তারপর আমরা দেখাচ্ছি যে কিভাবে 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 2 হয় আমরা সেটা বের করব। তো এটার জন্য এখন আবার আমি 2 এর পাশ থেকে হচ্ছে গিয়ে আমি এই ফ্যাক্টোরিয়াল সিম্বলটা সরাতে চাই, তখন কি হবে 3 তো আগের অলরেডি ফ্যাক্টোরিয়াল সিম্বলটা চলে গেছে, দেন আসলে 2, 2 এর থেকে যদি ফ্যাক্টোরিয়াল সরাতে চাই তাহলে 2 থেকে আবার 1 মাইনাস করতে হবে এবং তার পাশে ফ্যাক্টোরিয়াল চলে আসবে, এবং 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল এগুলা ভ্যালু অ্যাজ ইট ইজ, 1 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু 1, 2 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু হচ্ছে 2। তো আমি তখন এখান থেকে কি পেলাম যে 3 ইন্টু 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, সো 3 দুগুণা 6 আর 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু তো হচ্ছে গিয়ে আপনার 1, তো আমরা এগুলো পেলাম হচ্ছে 6। ইন দ্য সেম ওয়ে আমরা 5 ফ্যাক্টোরিয়াল যেমন আরেকটা স্যাম্পল দিই, আচ্ছা 5 না, ধরেন আমরা সাপোজ 6 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু বের করছি, করি তাহলে আপনাদের জন্য কি হবে। তো 6 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু বের করছি, তাহলে আমরা কি রুলস ছিলাম যে কোনো কিছু ফ্যাক্টোরিয়াল সিম্বলটাকে সরাতে আমাকে অত কষ্ট করতে হবে না, শুধু যেটা করতে হবে ওই সংখ্যাটাকে লাইক 6 কে কি দিয়ে গুণ করব, গুণ করব হচ্ছে গিয়ে আপনার 6 - 1, মানে পরবর্তী সংখ্যাটা দিয়ে ইয়া করবো এবং সেটার পাশে ফ্যাক্টোরিয়াল সিম্বলটা চলে আসবে। 6 - 1 নিলাম এবং পাশে ফ্যাক্টোরিয়াল সিম্বলটা দিয়ে দিলাম। তো পরবর্তীতে এটা কি দাঁড়ালো, পরবর্তীতে এটা দাঁড়ালো হচ্ছে এরকম যে এটা পরবর্তীতে দাঁড়ালো হচ্ছে এরকম যে এটা আসলে হচ্ছে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল এরকম আসলে। তো আমরা তো আবারও জানি 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আমরা বের করতে পারি না, তাহলে আমরা চাচ্ছি যে 5 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা সরাই ফেলবো। তাহলে কি হবে, আমরা আবারও বুঝলাম তখন 6 তো 6 এর মধ্যেই থাকবে অ্যাজ ইট ইজ, দেন হচ্ছে গিয়ে সাথে গুণ হবে 5, দেন 5 এর সাথে গুণ হবে, 5 এর সাথে গুণ হবে হচ্ছে গিয়ে আপনার 5 থেকে যদি আমি 1 মাইনাস করে দিই তাহলে যে ফ্যাক্টোরিয়াল অংশটা থাকবে সেটা, 5 থেকে 1 মাইনাস করে দিলে আমার থাকে 4 ফ্যাক্টোরিয়াল। এইভাবে আমরা আসলে আগাইতে পারবো। তো আমি সহজভাবে বলে দিই, একটা সংখ্যার পাশে ফ্যাক্টোরিয়াল সরানোর জন্য সিস্টেম হচ্ছে কি ওই সংখ্যাটাকে এর লোয়ার অর্ডারে অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে থাকতে হবে এবং 1 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত নিতে হবে। এভাবে নিলেই আসলে আমার হবে, সো এরকম হবে যে 3 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, এভাবে আমরা নেব। সেভাবে নিলে দেখা যাবে আমাদের এটা আসবে এবং এটার অ্যান্সার মোস্ট প্রবাবলি ইফ আই এম নট রং 720। দেখেন তো
এরকম কিনা 6 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু ক্যালকুলেটরই তো আছে, ক্যালকুলেটর প্রেস করে দেখেন 6 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত আসে। 720 ম্যাম। এটার ভ্যালু হচ্ছে 720। এখন নিজেরা নিজেরা একটা ম্যাথের ভ্যালু বের করেন, তাহলে বুঝবেন যে ফ্যাক্টোরিয়াল বুঝতেছেন কিনা। সেটা হচ্ছে এই 13p4 যেটাকে আমি এখন হাইলাইট করলাম ইয়েলো কালার দিয়ে, এইটার ভ্যালুটা এখন সবাই বের করেন। আমি যাকে বলবো উনি হচ্ছেন উত্তর দিবেন, এখনই পারমুটেশনটা করবেন। যাকে বলবো উনি উত্তর দিবেন, আইদার তাকে আমি স্ক্রিন শেয়ার করতে বলবো, দেখাইতে যে ম্যাথটা সে করেছে, আমি স্ক্রিন শেয়ারই করতে বলবো, অথবা মুখে বলতে বলবো অ্যান্সার কি। আমি এখন ক্লিয়ার হইনি, আমি আমার বললাম যে প্রবলেম এখন হচ্ছে। 11p4 এটার ভ্যালু বের করতে বললাম, ঠিক আছে ম্যাডাম? তো বললাম যে এটার ভ্যালুটা বের করে রাখেন, আমি যাকে বলবো তিনি আইদার স্ক্রিন শেয়ার করবে, কোনো না কোনো প্রসেসে তার কাছ থেকে আমি এটা দেখবো যে সে কিভাবে করেছে। সবাইকে এটা করতে বলছে, এই যে একটা জাস্ট ছোট্ট 11p4 এই পারমুটেশনটা বের কর। 13-এর 13 লেখা। হ্যাঁ হ্যাঁ, সরি সরি, 13p4, 11 বলছি বারবার, 13p4 এটা বের করেন সবাই। ওকে, আমি বোঝাতে পেরেছি? ইয়েস ম্যাম। আচ্ছা, বের করেছি সবাই? जी मैम। যাকে বলবো সে অ্যান্সার করবেন। তুরাবি আছেন ক্লাসে? তুরাবি স্যার ক্লাসে আছেন কিনা? আমি লিস্টে আপনাকে দেখতে পাচ্ছি। নাই? তারপরে আলভি আছে ক্লাসে? যে যারা রেসপন্স করছেন না, পরবর্তীতে কিন্তু আমি কিন্তু পার্টিসিপেন্ট লিস্ট থেকে নাম রাখছি, আমাদের যেমন নিজে রাখতেছে না। তো এখান থেকে যারা করতে পারবে না তার কিন্তু সেভাবে আমি অ্যাটেন্ডেন্স দিব। আলভি কোনো কথা বলে নাই। আমির হামজা? Yes, ma'am. ওকে, আপনি কি বুঝেছেন বিষয়টা পারমুটেশন? পারমুটেশন বুঝেছেন আপনি? ম্যাম আমি পরে জয়েন করছি। পরে জয়েন করছেন, তাহলে কিছু যে বুঝতে পারছেন না, তাহলে এটা প্রশ্ন করা উচিত ছিল না যে আমি বুঝি না। ওকে, জুলহাস মিজি? জুলহাস বুঝেছি? ইয়েস ম্যাম। আচ্ছা, বুঝতে পেরেছেন পারমুটেশন? এই হ্যাঁ ম্যাম। 13p4 এইটাকে আমরা কিভাবে সলভ করবো পারমুটেশনটা বলেন তো। এই এনপিআর এর ফর্মুলা অনুযায়ী কি বসবে শুরুতে? ম্যাম আচ্ছা, 13 30। 13, ওই যে বিশ্বসূচক চিহ্নটা ফ্যাক্টোরিয়াল বলছে এটাকে, তাই না? জি ম্যাম। এটা বসবে, ডিভাইডেড বাই কি হবে? ম্যাম 30 - 4। 13 - 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, ম্যাথটা কতজন করেছেন একটু হ্যান্ড রেজ করেন তো। মানে এটা জাস্ট সত্যি কথা বলেন, তাহলে আমি বুঝতে পারবো কতজন বুঝতে পারছেন, বা আদারওয়াইজ আমাকে আবার রিপিট করতে হবে। যারা যারা করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন হ্যান্ড রেজ করেন। আশরাফুল বুঝেন নাই? দীপ্ত দাস বুঝে নাই? ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, যারা যারা ম্যাথসটা করতে পেরেছেন তারা তারা হ্যান্ড রেজ করেন একটু।
আচ্ছা, বেশ মানে 90% বুঝেছেন, তারপরও কিছু স্টুডেন্ট যেহেতু বুঝেন নাই, 21 জনের মতো হ্যান্ড রেজ করেছেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আমি আরেকবার একটু রিপিট করছি, আমরা পারমুটেশনে ছিলাম। পারমুটেশন হচ্ছে কি নাম্বার কিভাবে সাজাইতে হয় সেটার সিস্টেম। তো সেই ক্ষেত্রে সূত্রটা এরকম আসতো যে এনপিআর, এখনো আমরা সূত্রটা দেখতে পাচ্ছি, NPR is equal to n factorial divided by n minus r factorial। এখানে n হচ্ছে যতগুলো এলিমেন্ট থাকবে, টোটাল এলিমেন্ট, নাম্বার অফ টোটাল এলিমেন্ট, আর r বলতে আমরা বুঝবো নাম্বার অফ সিলেক্টেড এলিমেন্ট, এরকম। তো সেখান থেকে আমি n factorial বসালাম ডিভাইডেড বাই n মাইনাস r। তো যে কোনো একটা ফর্মুলা যদি আমাকে এরকম বলে যে পারমুটেশন করো, সাপোজ আমাকে বললো যে দেয়ার আর 100 students in a class, from them how many ways a group can be arranged where there are only 4 students, এরকম একটা কোশ্চেন বলতো। তো আমি কি করলাম, 13 জন স্টুডেন্ট থেকে 4 জন একটা গ্রুপ সেটিং করি, প্রত্যেকের সাথে কোনো কন্ডিশন নেই, কিছু নেই। যখনই কন্ডিশন থাকবে না তখন আমি বুঝবো যেটা পারমুটেশন, বা মোর স্পেসিফিকলি আপনাদের এখন আমি কম্বিনেশন বুঝাইনি। তো কম্বিনেশন আসার থেকে প্রশ্নই আসে না, তাহলে যেহেতু কন্ডিশনে এটা পারমুটেশন ওয়াইজ সাজাই দেবে। তাহলে পারমুটেশন সাজানোর নিয়মটা হচ্ছে, প্রথমে আমার যে এন ফ্যাক্টর অর্থাৎ টোটাল এলিমেন্ট ছিল সেটাকে নিতে হবে। আমার টোটাল এলিমেন্ট এখানে ছিল 13, 13 পাশে যে একটা বিশ্বসূচক চিহ্ন আছে সেটা নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল, তো 13 ফ্যাক্টোরিয়াল দিলাম ডিভাইডেড বাই এন মাইনাস আর। তাহলে এখানে এন এর ভ্যালু কত, 13, আর আর এর ভ্যালু হচ্ছে 4, এন মাইনাস আর, দ্যাট মিন্স 13 মাইনাস 4, দেন ব্র্যাকেট ক্লোজ করলাম, ফ্যাক্টোরিয়াল এইভাবে দিলাম। এবং দেন আমরা এখানে এটার অ্যান্সার কত আসছে কি একটু বলবেন কষ্ট করে? ম্যাম 17,160। 17,160। তো 176,160, ইয়েস এটা ম্যাম। আসলে আমার অ্যান্সার। জি ম্যাম। এখন আমরা এইভাবে করতে পারি, ক্যালকুলেটরের ফ্যাক্টরিয়াল সিম্বল কিভাবে বের করা যায় এটা আমি দেখিয়েছি। শিফট এক্স ইনভার্স 1 বাটনটা প্রেস করলে পাবো, অথবা আমরা একটা ডিরেক্ট প্রসেসে যেতে, ডিরেক্ট প্রসেসটা একটু শেখাই। ডিরেক্ট প্রসেসটা হচ্ছে একটা ক্যালকুলেটরের প্রথমে 13 প্রেস করবেন এটা বের করার জন্য, দেন শিফট বাটনটা প্রেস করে মাল্টিপ্লিকেশন বাটনটা প্রেস করবেন, দেন আপনি দেখবেন যে পারমুটেশন অ্যাক্টিভেটেড হয়ে যাবে, দেন আপনি ফোন প্রেস করেন, দেখেন আপনার ডিরেক্ট অ্যান্সার চলে আসবে 17,170। এইভাবে আমরা করতে পারি। ইটস আপ টু ইউ, আপনি কোন প্রসেসে যাবেন, বাট ইটস নট এ ডিফিকাল্ট থিং। তো এবার আমরা ম্যাথে চলে যাই। হ্যাঁ বল বল, প্রশ্ন নিব। ম্যাম এইটা কি এক্সামে আমরা ভেঙে করে দেখাই দিব? এক্সামে আমি এই ধরনের ম্যাথ দিবই। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দিস, ওই যে সিটিতে যেমন দিয়েছে না ছোট ছোট ফাইন্ড আউট দ্য জি ভ্যালু, ম্যাম, জি ম্যাম। ওরকম ফাইন্ড আউট দ্য ভ্যালু অবশ্যই দিব। সেক্ষেত্রে যে এরকম এরকম এরকমই ম্যাথ থাকবে, ছোট ছোট পারমুটেশন কম্বিনেশন থেকে, সেখানে শুধু একটা লাইন অ্যাটলিস্ট লিখতে হবে, কারণ এইটুকু লিখে যদি ডিরেক্ট অ্যান্সার বসায় দেন তাহলে তো আসলে ফুল মার্কস দেওয়া যায় না। উম, তো সেক্ষেত্রে আর ম্যাম যদি ভেঙে পুরোপুরি বুঝাই দেয় তাহলে হচ্ছে ফুল মার্কস, রাইট? মানে তাহলে মার্কসই কাটবো, যদি ভুলও জি হয় ম্যাম। অ্যান্সার তাহলে মার্কস কাটানো যাবে, এটাই। ওকে ম্যাম, ওকে ম্যাম, আচ্ছা, ঠিক সোহান আছে। হ্যান্ড রেজ করেছেন, বলেন। ম্যাম এন মানে তো টোটাল যতগুলো এলিমেন্টস হ্যাঁ আছে হ্যাঁ, এখন। যতগুলো এলিমেন্টস আছে আর সেটা। সিলেক্টেড এলিমেন্ট কোনগুলো ম্যাম একটু জাস্ট জানতে এই আমি চাইছিলাম। একটা কোশ্চেনে যাচ্ছিলাম এখন, এই জন্য কোশ্চেন দেখো দেখো আপনাকে নাম্বার কত, মানে কতগুলো এলিমেন্ট করবেন এটা কথা বলে বুঝতেছি দিবে। না ম্যাম, কথা আসতেছে না। আচ্ছা, হ্যালো। হ্যাঁ ম্যাম শুনতেছি। জি ম্যাম, আচ্ছা, শোনা তো যাচ্ছে। এলিমেন্ট গুলো কতগুলো আপনি সিলেক্ট করবেন সেটা বলে দেওয়া থাকবে। তো আমরা একটা ম্যাথে যাব, এখন এখন বইয়েরই একটা ম্যাথে যাব, তো এরকম একটা এলিমেন্ট সিলেক্ট করা থাকবে। তো সেখান থেকে আমরা কিভাবে ম্যাথটা করবো সেটা দেবো। আচ্ছা, সবাই খাতার উপরে এই ওয়ার্ডটা লেখেন, লগারিদম। তারপর আমি একটা কোশ্চেন বলবো, আপনারা লিখবেন। লিখেছি সবাই? এরকম ক্যাপিটাল লেটারই লেখেন, লগারিদম লিখেছি। জি ম্যাম। আচ্ছা, এখন লেখেন, একটা কোশ্চেন লেখেন, লেখেন ফাইন্ড আউট ফাইন্ড আউট ফাইন্ড আউট। in how many ways, find out in how many ways, WAYS মানে উপায়ে, জি ম্যাম। find out in how many ways 5 letter word, এই যে এরকম, find out in how many ways 5 letter word, find out in how many ways 5 letter word, find out in how many ways 5 letter word can be done, can be done, লগারিদম ক্যান তো বি ডান। লিখছি।
আবার জি ম্যাম। বলছি ফাইন্ড আউট ইন হাউ মেনি ওয়েজ 5 letter word can be done from this word. From this word 5 letter word আমি বুঝাই বলবো কোশ্চেনটা কি বলছি। লগারিদম লিখে কমা দিয়ে লেখেন ফাইন্ড আউট ইন হাউ মেনি ওয়েজ 5 letter word can be done from this word. Can be done from this word. Find out in how many ways 5 letter word can be done from this word. আচ্ছা যদি বুঝে থাকেন যেটা বলেছি লগারিদম ওয়ার্ডটা দিয়েছি, লগারিদম ওয়ার্ড থেকে লগারিদমের মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে, কয়টা এলিমেন্ট আছে আমরা এটাও গুনে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 10 লেটার আছে। তো বলতেছি লগারিদমে যে 10টা লেটার আছে এই 10টা লেটার থেকে যে কোনো 5টা লেটার ইউজ করে কতগুলো শব্দ সাজানো যাবে, এটাই হচ্ছে প্রশ্ন। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে প্রথমে দেখতে হবে যে যেই লেটারটা দিয়েছে সেই লেটারে কোনো রিপিটেশন আছে নাকি, মানে এল দুইটা আছে নাকি, এ দুটা আছে নাকি, তাহলে অ্যারেঞ্জমেন্ট সিস্টেমটা একরকম হবে। আর না থাকলে এখন আমরা যে প্রসেসে করবো সেই প্রসেসে অ্যারেঞ্জমেন্ট হবে। যেমন দেখেন এই লগারিদম ওয়ার্ডে কিন্তু কোনো রিপিটেশন নেই, কোনো ওয়ার্ডকে কি একই রকম দেখতে পাচ্ছেন, পাশে টেবিল লেখা, এটা আর একটা এক্সাম্পল দিয়েছে যে দেখেন এই টেবিল ওয়ার্ডটা তো কোনো রিপিটেশন নেই, ডিফারেন্ট ডিফারেন্ট লেটার আছে। এরকম অনেক ওয়ার্ড হতেই পারে যেটাতে ডিফারেন্ট ডিফারেন্ট লেটার থাকে, এটা কি ডিফারেন্ট ডিফারেন্ট লেটার না? জি ম্যাম। এটা বুঝে গেছে। ওকে, তো এখানে তাহলে এন এর ভ্যালু, ওটা টোটাল নাম্বার অফ এলিমেন্ট আমার কয়টা হলো? 10টা। 10। 10টা থেকে আমাকে সাজাইতে বলছে কয়টা নিয়ে, বলে দিচ্ছে না 5 letter ওয়ার্ড, মানে 5টা ওয়ার্ড আমি সিলেক্ট করবো, তাহলে আর এর ভ্যালু কিন্তু আমার 5। তো সলিউশন এইটা না, আমি জাস্ট বোঝানোর জন্য এইটুকু লিখেছিলাম। তার মানে আমার পারমুটেশনটা অনেকটা এরকম হবে যে 10 E5, দেন সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে এটা বের করে নেব। আচ্ছা তো চলে যাই, আমরা সলিউশনে এই কথাটা একটু লিখতে হবে, দেয়ার আর 10 different letter in the word logarithm in which we have to find out 5 letter words. Therefore ওই যে একই কথা বললাম, that number of selected element comma r, আর একটা তো কথা বলতে হবে এবং এটা ভুল লিখেছি, এটা হবে হচ্ছে 5, number of selected element comma r is equal to 5 and the number of total element is 10 here. Therefore the permutation is, এখন আমরা দেখি পারমুটেশনটা কি হবে, আমরা তো জানি পারমুটেশন হচ্ছে যে 10 সো ভেঙে লিখলে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। আপনি বললেন ম্যাডাম আপনি এখানে অনেক ভেঙে করছেন, এত কি ভাঙতে আমার ভাল লাগতেছে না, না ভাঙলেও হবে কোনো সমস্যা নেই, যে জাস্ট ডিরেক্ট অ্যান্সারটা বসাই দিলে একটা লাইন আপনি শুধু। সো ম্যাথটা একটু লেখেন। তো এইভাবে আপনাকে বলা থাকবে যে 10টা এলিমেন্ট আছে তার থেকে 5টার সাথে কাজ করো, 100টা এলিমেন্ট আছে তার মধ্যে 20টার সাথে কাজ করো। পারমুটেশন বোঝার উপায় হচ্ছে কি কোনো কন্ডিশন, দেখেন এখানে কোনো কন্ডিশন বলে না, আমি কিন্তু বলি না যে এল ওয়ার্ডটা নিতেই হবে ইয়াতে, বা আইটা নিতেই হবে বা কিটা নিতেই হবে, বেসিক্যালি কিভাবে সাজানো যায় দ্যাটস ইট, আর কিন্তু কিছু বলি। ম্যাম এখানে যদি কোনো ওয়ার্ডে রিপিটেশন আসে তাহলে কি একটা ওয়ার্ড আমরা বাদ দিয়ে নিব? হ্যাঁ আমরা এটাও আসবো, এখন রিপিটেশন থাকলে আমরা আসলে কিভাবে সাজাবো আসবো, ওটাই মেইন, এটা ওয়ার্ড পারমুটেশন বলে, যেটা শেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে সবাই, আমরা একটু ফার্স্ট যাব, আমার সময় নেই, আরেকটা ক্লাস, আমি একটু এক্সট্রা টাইম নেবো 10 মিনিট, যাদের আর একটা ক্লাস আছে তারা একটু আমাকে 10 মিনিট সময় দেন। আচ্ছা আজকে আমরা যেটাতে যাব এটার নাম হচ্ছে ওয়ার্ড পারমুটেশন, এটা একটা টাইটেল দিয়ে রেখেছি যে কারণে আমি এটা আজকে পড়াবো, এটা একটু হাইলাইট করি তাহলে বুঝবেন। তো আজকে আমরা যেটাতে যাব এটাকে আমরা বলছি ওয়ার্ড পারমুটেশন, এবং এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য আজকে আমরা যেটা করবো। তো এটার জন্য আমরা হচ্ছে গিয়ে প্রথমে যে ওয়ার্ডটা নিলাম সেটা হচ্ছে ম্যাথমেটিক্স, খেয়াল করেছি সবাই? জি ম্যাম। এখন আমরা দেখবো যে রিপিটেশন থাকলে সেখানে পারমুটেশনটা কেমন হয়। তাদের এরকম বলবো ফাইন্ড আউট দ্য পারমুটেশন অফ দিস ওয়ার্ড, এইভাবে দিয়ে আপনার আমি বিভিন্ন ওয়ার্ড দিব, মনে এটা এই ধরনের ম্যাথ আমি পরীক্ষায় দিব। এই যে বলছিলাম যে ভ্যালু বের করার ম্যাথ দিব, আর এই যে ওয়ার্ড পারমুটেশন থেকে অবশ্যই ম্যাথ দেবো, পারমুটেশন এই দুইটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট যায়। আচ্ছা এই ম্যাথমেটিক্স ওয়ার্ডটা খেয়াল করে দেখেন তো, এখানে এম কয়টা আছে, আমরা দেখতে পাচ্ছি এম আছে দুইটা, দেখতে পাচ্ছি না? জি ম্যাম 2 টাইম।
এম দেখতে পাচ্ছি হচ্ছে আপনার দুইটা, তারপরে হচ্ছে আবার দেখেন এও দেখতে পাচ্ছি দুইটা, দেখতে পাচ্ছি এরকম এ দেখতে পাচ্ছি আপনার দুইটা, তারপরে টি দেখতে পাচ্ছি কয়টা, টি দেখতে পাচ্ছি দুইটা। আর কোনো রিপিটেশন আছে? নাই। না এখন ম্যাম। যদি এরকম হয় যে রিপিটেশন চলে আসে তখন আমরা কিভাবে করবো? তাই এরকম করে সবাই একটু ক্যাপিটাল লেটারে ম্যাথমেটিক্স ওয়ার্ডটা লেখেন। আমি লিখবো, এটার ভাষাটা আমি একটু লিখে দিব। আচ্ছা, ম্যাথমেটিক্স ওয়ার্ডটা লেখেন, লেখার পরে আমরা এটা ইয়েতে চলে যাবো। এটা অনেক বড় ফন্টে আমি লিখেছি বোঝানোর জন্য, তখন একটু লিখে রাখছি, ছোট ফন্টে লিখেছি। তো লেখেন দেয়ার আর ম্যাথমেটিক্সে কয়টা লেটার আছে এটা একটু গুনে নি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এইটার ভাষাটা বলে দিচ্ছে, বাকিগুলো কিন্তু এই প্রসেসে আমরা লিখবো। তো লেখেন দেয়ার আর 11 letters in the word mathematics, in which there are in which there are এইভাবে লিখবো বোঝার জন্য 2m, মানে কয়টা এম আছে এরকম। there are 2m, তারপর হচ্ছে 2a, দেন হচ্ছে গিয়ে দুইটা টি আছে 2t, এন্ড আর কিছু নাই। এইটা রিপিটেশন। therefore the permutation is therefore the permutation is, এরপরে এই লাইনটা দিতে হবে না, এটা তো বোঝার জন্য লিখেছিলাম যখন আমি ওদেরকে অন্য একটা ক্লাসে ম্যাথটা করাচ্ছিলাম। সো therefore the permutation is, সেখান থেকে আমরা কিভাবে যাব? এরপরে যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে আপনার এই লাইনটা চলে যাবে। মনে রাখতে হবে এরকম ওয়ার্ড পারমুটেশনের ক্ষেত্রে, আমি এটা একটু ডিলিট করে দিই, এটা অনেকেই ভাবেন এরপরে লাইন মনে হয় এটা delete করতে। এই ক্ষেত্রে আমরা পারমুটেশনটা করব কিভাবে? মনে রাখতে হবে এই ধরনের পারমুটেশনের ক্ষেত্রে নাম্বার অফ টোটাল এলিমেন্ট যেটা ছিল সেটাকে আমরা উপরে নিউমেরিটরে বসাবো। সো মানে আমার এখানে নাম্বার অফ টোটাল এলিমেন্ট ছিল, লেটার ছিল কয়টা? 11টা। সো 11টা লেটারকে আমি উপরে বসাবো, দেন ফ্যাক্টোরিয়াল সিম্বলটা আসবে। এটা একটু আগে আনিকা বলতেছিল ম্যাডাম যেগুলো রিপিটেশন হবে ওগুলো কি বাদ দিয়ে দিব? এক্স্যাক্টলি, এটা বাদ দিব। বাদ দেওয়ার সিস্টেমটা কি? বাদ দেওয়ার সিস্টেমটা হচ্ছে আমরা ডিভাইডেড বাই, দেন আমরা হচ্ছে গিয়ে যতগুলো রিপিটেশন আছে ওগুলোকে বসাই দিই। যেমন ধরেন দুইটা এম আছে, এই জন্য ডিভাইডেড বাই 2 নিলাম, দুইটা এম থেকে 2 নিলাম এবং 2 ফ্যাক্টোরিয়াল, দেন ইনটু, এটা গুণ দিতে হবে। দেন দুইটা এ আছে বলে আমি এখানে আর একটা 2 ফ্যাক্টোরিয়াল নিলাম। দেন দুইটা টি আছে বলে আর একটা হচ্ছে গিয়ে আমি 2 ফ্যাক্টোরিয়াল নিলাম। আচ্ছা, সাপোজ এখানে যদি 3টা টি থাকতো তাহলে আমি এখানে 3 ফ্যাক্টোরিয়াল, 3টা না, যদি 100টা টি থাকতো তাহলে আমি 100 ফ্যাক্টোরিয়াল নিতাম, এভাবে করে নিতাম। দেন ক্যালকুলেটর আমরা ডিরেক্টলি প্রেস করব যে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এটার ভ্যালু কত হয়? 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আমরা জানি 2, সো 2 2 ম্যাম 2, এটা একটা 8। সো 5 to 11, 8 যেহেতু জানতে। হ্যাঁ হ্যাঁ, 11 ফ্যাক্টোরিয়ালকে যদি আমি একবারে 8 দিয়ে ভাগ করে দিই তাহলেই হচ্ছে গিয়ে আমার এখানে অ্যান্সারটা কিন্তু চলে আসবে। কথাটা বুঝতে পেরেছেন? যদি একবারে করি এবং এটার অ্যান্সারটা খুব বড় আসবে, যাদের এই অ্যান্সারটা আসছে তারা বুঝবেন যে ম্যাথটা ঠিক আছে। এটার অ্যান্সার হচ্ছে এরকম 4 9 8 9 6 0 0 আসছে এই অ্যান্সার কারোর? ম্যাম Yes, এই লাইনটা yes, ma'am. একবার বুঝিয়ে দিলে ভালো হ্যাঁ, হতো। আবার আরেকবার বুঝাবো। যারা বুঝেছেন তারা কি এতটুকু আনতে পেরেছেন? Yes, ma'am. আচ্ছা, এখন আসি যদি রিপিটেশন থাকে, অর্থাৎ ওয়ার্ড পারমুটেশন আমরা বের করতেছি, এটা টাইটেলে দিবেন অ্যাসাইনমেন্টে, ওয়ার্ড পারমুটেশন। আমরা ওয়ার্ড পারমুটেশন করছি যেখানে আমাদের যে রিপিটেশন আছে, রিপিটেশন থাকলে আমরা কিভাবে পারমুটেশন করবো সেটা দেখছি। যেমন ধরেন এই যে ওয়ার্ড ম্যাথমেটিক্স, এইটাতে আমরা অনেকগুলো রিপিটেশন দেখছি, তো এই ক্ষেত্রে আমার পারমুটেশনটা কেমন হবে? তো প্রথমে আমরা এই ভাষাগত বিষয়টা লিখে নিতে হবে যে কতগুলো লেটার আছে এবং এখানে কতগুলো রিপিটেশন আছে। যে এই জন্য আমি লিখলাম দেয়ার আর 11 লেটার ইন দ্য ওয়ার্ড ম্যাথমেটিক্স। আমরা গুনে দেখছি 11টা লেটার আছে, ইন হুইচ আমরা রিপিটেশন লিখলাম যে দুইটা এম আছে, দুইটা এ আছে আর দুইটা টি আছে।
এই ক্ষেত্রে পারমুটেশনের সিস্টেম হচ্ছে উপরে নিউমেরেটরে বসবে হচ্ছে গিয়ে আপনার নাম্বার অফ টোটাল এলিমেন্টের সংখ্যাটা। তো এখানে আমার টোটাল এলিমেন্ট ছিল 11, সেই 11 দেন আমরা যেহেতু পারমুটেশন করছি ফ্যাক্টোরিয়াল আসবে, ডিভাইডেড বাই মানে ভাগ, দেন আমার যে রিপিটেশন গুলো থাকবে সেই রিপিটেশন গুলো বসাবো এবং সেটার সাথে ফ্যাক্টোরিয়াল সিম্বল আছে। যেমন দুইটা এম ছিল বলে আমি 2 ফ্যাক্টোরিয়াল নিলাম, দেন দুইটা এ ছিল বলে আরো একটা 2 ফ্যাক্টোরিয়াল নিলাম, এবং দুইটা টি ছিল বলে আমি আরো একটা 2 ফ্যাক্টোরিয়াল নিলাম। দেন ক্যালকুলেটরে এগুলো আলাদা আলাদা করে ভ্যালু গুলো বের করে নিব। 11 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বের করে 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আমি জানি 2, তিনটা দুইকে এখানে গুণ করে দিলে হয় 8। 11 ফ্যাক্টোরিয়ালকে আমি একবারে 8 দিয়ে ভাগ করেছি, করে আমরা এই আনসারটা পেয়েছি। আচ্ছা আর একটা যাই, তাহলে আপনাদের কাছে আর একটা ক্লিয়ার হবে। এরপরে যে ওয়ার্ডটা নিয়েছে আমি, লাইক ইঞ্জিনিয়ারিং, এটা রিপিটেশনটা আমরা দেখবো। আচ্ছা আপনাদের নামেরও পারমুটেশন দিব। আচ্ছা এরপর আমরা যেটার পারমুটেশনটা করেছি সেটা ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডটার আমরা পারমুটেশনটা দেখব। এই ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডটাতে দেখেন তো আমার কয়টা লেটার আছে, গুনেন কেউ। কেউ বলতে, আমি এটা করবো না, তারা বলবেন ম্যাম সেখান থেকে। 11। 11টা আছে? আমার তো মনে হচ্ছে না 11টা আছে। 11টাই ম্যাম। ম্যাম 11টাই। তো আমরা দেখতে পাচ্ছি দেয়ার আর 11 লেটার ইন দ্য ওয়ার্ড ইঞ্জিনিয়ারিং, আমরা 11টা লেটার দেখলাম। এবার আসি এটা রিপিটেশন কয়টা আছে, ই কয়টা ম্যাম আছে দেখেন তো। ই তিনটা আছে, ই তিনটা, এন তিনটা। ই তিনটা, এন তিনটা। এন তিনটা, এক ইয়েস ম্যাম। দুই তিন, আচ্ছা ম্যাম এন এন তিনটা। 3টা। জি দুইটা, আই দুইটা। এন তিনটা। জি দুইটা। সবাই কি বুঝতে পারতেছেন আমি কি করতেছি? রিপিটেশন গুলো লিখছি। জি দুটা আর আই দুইটা। আই দুইটা আছে না? শেষ? ইয়েস আর ম্যাম। কোনো রিপিটেশন নাই? আর কোনো রিপিটেশন নাই, ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা তাহলে পারমুটেশনটা কেমন হবে? এই যে এখানে একটু লিখে নিছিলাম যদিও, তো আমি এটা মুছে দিচ্ছি যাতে আপনারা কনফিউজ না হন এটা লেখার জন্য। তাহলে রিপিটেশন পারমুটেশন কেমন হবে? টোটাল নাম্বার অফ এলিমেন্টটা দিয়ে, এখানে টোটাল নাম্বার অফ এলিমেন্ট কটা ছিল? 11, 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ওই যে ই তিনটা বলে ই 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে আবার এন তিনটা বলে আরো একটা 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই জি দুইটা বলে 2 ফ্যাক্টোরিয়াল, আই দুইটা বলে 2 ফ্যাক্টোরিয়াল। প্রত্যেকটার ভ্যালু বসাইলাম। এই যে 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 6, 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 6, 2 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 2, 11 ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে এত বড় একটা ক্রম। সেটার অ্যান্সার কত আসছে? অ্যান্সার কত আসছে ম্যাম বলেন? 277,200। 2772, 200। দিস ইজ দ্য অ্যান্সার। আচ্ছা লাস্টে যেটা হবে, আপনার নিজের নামের একটা পারমুটেশন বের করেন। এই যে আপনাদের আগের ব্যাচের করেছিলাম তো, ওই যে নওশিন, ওর নামটা মনে হয় নওশিন ইতি। তো আপনার নিজের নামের পারমুটেশন হবে, কোন নামটা নিবেন, যে কোনো মানে যেটা আপনার যে নামের যে অংশটা পছন্দ সেটার পারমুটেশনটা বের করে। আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে ম্যাডাম, একটু বলে নিই ম্যাডাম, আমার নামে যদি কোনো রিপিটেশন না থাকে, যেমন ধরেন নাদিয়া বললাম, NADIA, ওরও রিপিটেশন আছে। ম্যাডাম আমার নামে কোনো, ধরেন ইতি নামে যদি কেউ থাকে তার নামে কোনো রিপিটেশন নেই, তখন কি হবে? তার পারমুটেশন সবচেয়ে সোজা, যতগুলো লেটার হবে সেটাই, সেটা পাশে হচ্ছে ফ্যাক্টোরিয়াল সিম্বল, এরকম। বুঝতে পারছেন? মানে এই যে নওশিন নামটা আমি লিখেছি, নওশিনের নামে একটা মাত্র রিপিটেশন আছে, দ্যাট ইজ হচ্ছে কি, কোনটা রিপিটেশন? ম্যাম এন। হুম, এন হচ্ছে দুইটা আছে, সে কারণে এই যে টোটাল নাম্বার অফ লেটার হচ্ছে 7 ডিভাইডেড বাই রিপিটেশন হচ্ছে 2, এগুলো আমরা বের করে দিই। বুঝতে পেরেছেন? সবাই একটু নিজের নামের পারমুটেশন বের করেন, আমি একটু জিজ্ঞাসা করবো কার কার পারমুটেশন কি বের হচ্ছে। যেমন ফিমা যদি বলে, ফিমার নামে কোনো, ফিমা যদি ইউজ করে ও পারমুটেশন বের করে, নামে কোনো রিপিটেশন নেই। তারপর সোহান, ওনার নামে যদি সে শুধু সোহান ইউজ করে তাহলে ওনার কোনো রিপিটেশন নাই। রিফাত 120। হ্যাঁ 120, যদি রিফাত ওর নামের লাস্ট পার্টটা ইউজ করে RIFAT, সেখানেও কোনো রিপিটেশন নেই। 5 ফ্যাক্টোরিয়াল এই যে একই রকম 120 আসবে। কিন্তু যদি উনি রাকিবুল ইউজ করে সেখানে একটু বড় হয়ে যাচ্ছে, সেখানে একটু দেখতে হবে যে রিপিটেশন আছে কিনা, এরকম। আনিকার নামে যেমন রিপিটেশন আছে, বুঝছেন সবাই? আচ্ছা আমি যাকে বলবো সে বলো। বাদশা ফাহাদ, আপনার নামের পারমুটেশন বের করেছেন? বাদশা ফাহাদ,
নাই? না ম্যাম, না ম্যাম, পারে বের করেন নাই না বুঝেন নাই? না ম্যাম বের করি না ম্যাম। বুঝতে পেরেছেন? আজকে যে ম্যাথটা করালাম এটা কি বুঝেছেন? ম্যাম অল্প অল্প ম্যাম বুঝে নেব পরে। অথই বের করেছে? জি ম্যাম। খাতার নামে রিপিটেশন আছে? জি ম্যাম, এ দুইটা। আচ্ছা, তাহলে আপনার পারমুটেশন কত আসছে? 60। 60। নিনান আপনার? নিনানের নামটা খুব সুন্দর, তিনটা রিপিটেশন, এন তিনটা। নিনান করেছেন পারমুটেশন নাকি ঘুমায় আছে নিনান? জি, আমারও 16 ম্যাম। আপনার কত আসছে? 15? 60। 60? ইয়েস ম্যাম। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120, 120 ভাগ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। এই শিওর? আপনি একটু দেখান তো। ওই আগেরটা করতেছিলাম তো ম্যাম, ওই কারণে একটু ইয়ে হয়ে গেছিলাম। একটু একটু দেখেন, আমার মনে হচ্ছে একটু ভুল আছে। ম্যাম ওটা আমার মতে হওয়া দরকার, 20 না? 20। হ্যাঁ 20 হওয়ার কথা তো। বিকজ হচ্ছে ওর তো তিনটা এন আছে, তাহলে 120 মানে মানে বুঝতে পারছেন, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে তো এরকম হবে। আচ্ছা, তো আজকে এতটুকু পর্যন্তই। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আই এম রিকোয়েস্টিং ইউ, আজকে আমি রেকর্ডেড ভার্সনটা দেওয়ার পরে একবার ক্লাসটা একটু রিপিট করে দেখবেন। এবং আজকের ক্লাস থেকে যা করালাম আমি বলেই দিচ্ছি, ওপেন বুক এক্সামের মতো এখান থেকে ওয়ার্ড পারমুটেশন থেকে আমি একটা প্রশ্ন করব, আর ভ্যালু বের করার যে ম্যাথ দিলাম, ভ্যালু এই যে পারমুটেশন ধরে ধরে, এখান থেকে অবশ্যই পারমুটেশন কম্বিনেশন বোথ কেসে আমি এখান থেকে একটা প্রশ্ন। আহ সোহান হ্যান্ড রেজ করেছেন, বলেন। ওকে, তাহলে আজকের অ্যাসাইনমেন্টের জন্য লিখেন, সেটা হচ্ছে আজকে টাইটেল দিবেন পারমুটেশন। পারমুটেশন টাইটেল দিয়ে আমি একটা ডেফিনেশন লিখালাম শুরুর দিকে, দেখেছেন? এই ডেফিনেশনটা লিখে ফেলবেন। লেখার পরে পরে হচ্ছে গিয়ে যে কোনো চারটা পারমুটেশন, এই যে ভ্যালু বের করা, যে ফাইন্ড আউট দ্য ভ্যালু, এরকম টাইটেল দিয়ে যে কোনো চারটা পারমুটেশন আপনি হচ্ছেন গিয়ে এখানে বসাবেন। যে কোনো চারটা পারমুটেশনের মধ্যে আমি একটু এনে এই জন্যই দেখাচ্ছি, তাহলে এই যে চারটা পারমুটেশন যে আমরা বের করেছিলাম ভ্যালু বের করে, এই চারটাই আসতে পারে। এখানে তিনটা আছে, উপরে আরো হচ্ছে গিয়ে আমি এই যে একটা বের করেছি, আর এরকম যেগুলো আমরা প্র্যাকটিস করুন এখান থেকে যে কোনো চারটা আপনি হচ্ছেন গিয়ে খাতায় লিখে রাখবেন যাতে আপনি ইয়াটা বুঝেন। সো তাহলে প্রথমে ডেফিনেশনটা আসবে, তারপরে এই ফর্মুলাটা লিখে এই যে npr ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, ফর্মুলাটা লেখার পরে যে কোনো চারটা ভ্যালু, যে কোনো চারটা ভ্যালু, এই যে এখানেও কয়েকটা আছে, যখন আপনি রেকর্ডেড ভার্সন ক্লাস দেখবেন যে দেখবেন যে এগুলো তো দেখতে পাবেন, যে কোনো চারটা পারমুটেশনের ভ্যালু আপনি বের করে নেবেন। তারপরে টাইটেল দেন হচ্ছে ওয়ার্ড পারমুটেশন। ওয়ার্ড পারমুটেশন, যে এই টাইটেলটা আসবে, এই যে ওয়ার্ড পারমুটেশন। ওয়ার্ড পারমুটেশন টাইটেল দিয়ে প্রথমে এই লগারিদম যে ম্যাথটা আমরা করলাম, টেবিলটা লিখছে যেটা বুঝাইতে, যে রিপিটেশন না থাকলে এরকম ওয়ার্ড দিতে পারে। লগারিদমের যে ম্যাথটা করলাম, এই লগারিদমের ম্যাথটা প্রথমে আসবে, যে হাউ মেনি 5 letter ওয়ার্ড ক্যান বি ডান ফ্রম দ্য ওয়ার্ড লগারিদম, এরকম দিতে পারি। আর যদি রিপিটেশন না থেকে ওই যে এইভাবে বলে যে এই ওয়ার্ডটার ফুল পারমুটেশন বের করো, এরকম হলে আমরা এই ধরনের দিব। এরকম ওয়ার্ড পারমুটেশন আন্ডার তিনটা লেখেন। প্রথমে লেখেন হচ্ছে বিজনেস, BUSINESS, এরকম ক্যাপিটাল লেটারেই লিখবেন সবসময় যখন, যদি এগুলো আমি দেই। বিজনেস লিখেছেন? বিজনেস। জি ম্যাম। তারপরে বের করবেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং। বিজনেস তারপরে ইঞ্জিনিয়ারিং, যদিও এটা আমরা করে ফেলছি ক্লাসে। তারপরে এইটা বের করবেন, অ্যাসাসিনেশন, গুপ্ত হত্যা যেটাকে বলে অ্যাসাসিনেশন, এই ওয়ার্ডটা দেখে দেখে লেখেন, অ্যাসাসিনেশন। এরকমই ওয়ার্ড দেবো যেগুলোতে অনেক রিপিটেশন থাকবে। তারপরে দিবেন হচ্ছে অ্যাসাসিনেশন, ASSASSINATION, অ্যাসাসিনেশন।
আর লাস্টে লেখেন মাই নেম। মাই নেম মানে আপনার নামের যে কোনো একটা পার্টের পারমুটেশন বের করবেন। বুঝতে পারলাম? জি ইয়েস ম্যাম। এখন যার যেটা পছন্দ, নামের যে অংশটা পছন্দ সেই নামের একটা পারমুটেশন আপনারা বের করবেন। ওকে, একটু অ্যাটেন্ডেন্সটা নিব, তারপরে ছেড়ে দিব। একটু সময় দিতে হবে। অ্যাটেন্ডেন্স আমি বের করেই রেখেছি। আচ্ছা, আমি ক্লাসটা পজ করে দিই, কারণ এটার জন্য আর দরকার নেই। রেকর্ডিংটা পজ করে দিলাম। আসসালামু আলাইকুম, এন্ড আবারও রিকোয়েস্ট করছি, রেকর্ডেড ভার্সন ক্লাসটা আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দিব। রেকর্ডেড ভার্সন ক্লাসটা ভালো করে করবেন, মানে আরেকবার রিপিট করবেন। আর আমি আগের সেমিস্টারে লাস্ট কিছু ক্লাস দেখেই বুঝতে পারছেন ওটা আমার হচ্ছে গিয়ে অনলাইনে ছিল, সেটা হচ্ছে আমি আপনাদের সাথে রেকর্ডেড ভার্সন ক্লাসটা শেয়ার করবো, ওগুলোও একটু দেখবেন, তাহলে ক্লাসটা ইনশাল্লাহ ভালো হবে। ফাইনাল প্লিজ মিডের মতো করেন না, ফেল করেন না। এই ফেল করলে ইনশাআল্লাহ আবার ম্যাম। আমার ঘাড়ে আসবে, আমার ঘাড়ে আসবে, ফেল করেন না। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।